সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা এতক্ষণ ধরে আমাদের ইন্ট্রোর ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে শীতের তিক্ত শুভেচ্ছা। কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম। কেন তিক্ত শুভেচ্ছা বলছি একটু বলি। উত্তরবঙ্গে গিয়ে একদিন দুই দিন থেকেই বুঝতে পারছি যে আসলে শীতকাল আমাদের জন্য ভালো নাকি কতটা উষ্ণ আর কতটা ভালো। আসলে উত্তরবঙ্গের মানুষ বা যারা বিভিন্নভাবে যাযাবর অবস্থায় থাকেন, বাড়িতে থাকার মতো অবস্থা যাদের নেই, শীতের বস্ত্রগুলো নিয়ে তারা জানেন যে শীতকাল কতটা মজার হতে পারে বা কতটা কষ্টের হতে পারে। যাই হোক দর্শকবৃন্দ, আমাদের আজকের লাইভটি হচ্ছে বিউপি নিয়ে, বিউপি অ্যাডমিশন হ্যাক্স নিয়ে। আমাদের ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখব এবং আমরা শুনবো আমাদের গেস্টদের থেকে যে তারা কিভাবে পড়াশোনা করেছেন, বিউপির জন্য কি করেছেন, কোন কোন বিষয়গুলোর প্রতি নজর দিয়েছেন, কোন কোন টপিকগুলো তারা এগিয়ে গিয়েছেন। তার আগে আমাদের নিশ্চয়ই দেখা দরকার, অনেকেই অলরেডি ইনবক্স করেছে, ভাইয়া বিউপি মানে কি। আবার বলে যে ভাইয়া বিউপি এই ইউনিভার্সিটি পাবলিক না প্রাইভেট। আবার বলে যে ভাইয়া বিউপি ইউনিভার্সিটিটা কই। আবার বলে যে ভাইয়া বিউপি ইউনিভার্সিটি কেমন, ইত্যাদি নানান হাজার হাজার প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন। আমি আশা করছি যে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিও দেখলে বিউপি সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা লাভ করবেন। এবং অবশ্যই আমার তো নিজের সেকেন্ড চয়েস ছিল বিউপি। ইফ আই ডোন্ট গেট চান্স, ডিডন্ট গেট চান্স ইন ডিউ, দেন আই উড হ্যাভ রান ফর বিউপি ডেফিনেটলি। সো বিউপি দ্বিতীয় ভালোবাসা। আমরা দেখবো বিউপির ক্যাম্পাস লাইফের একটি ভিডিও, যা দেখলে হয়তো বা আমাদের ভালো লাগতে পারে। ইন দ্য মেন টাইম আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যেসব বন্ধুরা আসার কথা ছিল হয়তো বা আমাদের 10 মিনিট বিলম্ব করার কারণে আসতে পারেনি, তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবেন, শেয়ার করবেন নিজ নিজ টাইমলাইনে। বাই দ্য টাইম হোস্ট এবং গেস্টরাও আমরা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে ফেলবো আমাদের ভিডিও, সো দ্যাট মোর অডিয়েন্স ক্যান কাম এন্ড মোর অডিয়েন্স ক্যান সি। আজকের ভিডিও থেকে আমরা অনেক ধরনের শিক্ষা লাভ করব এবং বিউপি সম্পর্কে জানবো। সেই সাথে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিব আমাদের বিউপি সম্পর্কিত যে যতটুকু জ্ঞান থাকা দরকার। চলুন দর্শক, আমরা দেখে আসি বিউপির ক্যাম্পাস জীবন নিয়ে সুন্দর করে করা একটি ভিডিও। ওখানে আমি দেখতে পাই যে বিভিন্ন ক্যাডেট কলেজের বড় ভাইদেরকে আমি দেখতে পাই, আমাদের দুই একজন গেস্টকেও দেখা যাবে। সো উইল সি দ্য ভিডিও। Excellence is the gradual result of always striving to do better with the presence of proper knowledge. Welcome to Bangladesh University of Professionals. Our motto is excellence through knowledge, and the university feels fortunate to offer this path to those who aspire excellence. BUP is established with a vision to develop the civil and military human capital through advanced education and research. The university is well renowned for the facilities they are providing. Comfortable transportation system is being maintained for the students. Additionally, strict security system with modern safety equipment is there to support the students. The university has established a dedicated information and reception center that offers students with any help possible. Modern, interactive digital classroom is what BUP believes is required for the students. Panopto has been introduced so students can use the lecture recording later on for a better understanding. The university provides science students with utterly safe and secured chemistry and biology lab, equipped with required modules for the studies and research. BUP has a computer laboratory consisting of around 165 high-configured PCs for their students. The university has established a media lab for the Department of Mass Communication and Journalism. This lab is fully equipped with all the professional gears of a media house. There is a growing library so students can get enough study materials and enrich their knowledge for a better tomorrow. The stationery section is well maintained and students are happy to get what they need. In addition, there is a photocopy section as well, where the students can pay with their ID card. BUP has implemented University Comprehensive Academic Management System for the students and faculties so they can get the latest academic updates. Weather station is there to help students of Department of Disaster and Human Security Management. BUP seems monotonous to you? Haven't found anything thrilling or interesting yet? BUP is a unique university, not because of its facilities, because of how the students are blessed to have such environment
where students are always engaged with day-to-day activities. There is a Vista Cafe in the university campus offering hygienic food for students with a good price. There's an outdoor canteen just outside the Vista Cafe, so students can have the food and enjoy scenic weather. Students can socialize and take part in table tennis and other indoor games. There are separate common rooms for male and female students. A medical center is there for students so they can do regular checkups. BUP prioritizes students with amazing creative minds. Consequently, whenever somebody visits them, they give their best to welcome the guests. Students are happy to celebrate their birthdays since the university has a great environment. In addition to that, students are often seen playing with guitars and singing their heart out like this is the best day on the earth. In the campus, students engages into various activities from presentation day to cultural day. Students are dressed in a way to represent their taste in their culture and art. BUP is situated in such a place where natural beauty is truly enjoyed, and moreover, gentle breeze and ever-shining sun rays are there to make the campus even more vivid and colorful. Bangladesh University of Professionals, excellence through knowledge. ডিয়ার অডিয়েন্স, আই হোপ আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে, বিকজ ভিডিওটি আমারও অনেক ভালো লাগে। এত সুন্দর একটি ক্যাম্পাস সবাই এক্সপেক্ট করি, সবার ড্রিম হয়ে থাকে যে এত সুন্দর একটি ক্যাম্পাসে যাব। দর্শক, আমরা পুনরায় শুরু করতে যাই। শুরু করার আগে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এই সন্ধ্যায় আমরা সবাই অ্যাডমিশন ক্র্যাকার্স ফিউচার ইজ হিয়ার লাইভটি দেখছি। অ্যাডমিশন ক্র্যাকার্স আয়োজিত বিউপি অ্যাডমিশন হ্যাকস, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস ভর্তি পরীক্ষার জন্য যা যা জানা প্রয়োজন সেইগুলো আমরা দেখার জন্য, কিন্তু সেসব প্রশ্নের উত্তরগুলো শুনবার জন্য এবং আপনার মনের মধ্যে যেসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে ভাই এটা করবো কি এটা করবো না ইত্যাদি শোনার জন্য এসেছি। এর আগে আরেকবার জানতে চাই যে কে কোথা থেকে দেখছেন, বা কেউ যদি কলেজের নাম জানান তাহলে চলবে। আশিক জানিয়েছেন ভাই আসসালামু আলাইকুম, জান্নাতুল ইসলাম জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিক বলছেন শীত কমে গেছে উত্তরবঙ্গে, আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু কমে নাই ভাইয়া। নিয়াজ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে মেনশন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। রেজওয়ান হাসান নয়ন বলছেন যে উত্তরবঙ্গে কেন যান তা আমরা সবাই জানি। ভেরি গুড নয়ন, তোমরা জেনে আমাকে ধন্য করলে। তারপরে ফারানিসা গ্রাফিক্স বলছেন যে মাশাআল্লাহ, নিশ্চয়ই আমার কোনো কমেন্টে রিপ্লাই দিয়েছেন। কি সুন্দর ইউনিভার্সিটি, কি সুন্দর। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বিউপি কি পাবলিক না প্রাইভেট? নাইমুল ইসলাম আবারও একই প্রশ্ন করেছেন, অথচ কিন্তু আমরা লাইভের যে ক্যাপশনটি দিয়েছিলাম সেই ক্যাপশনে স্পষ্ট করে প্রথম বাক্যের মধ্যেই কিছু একটা বলে দিয়েছিলাম। সো ভর্তি পরীক্ষা দিতে যাব, একটা পেজকে ফলো করছি, পোস্ট ফলো করছি, কিন্তু ক্যাপশনের প্রথম লাইনে কি বলা আছে সেটা ফলো করি নাই। দ্যাটস ভেরি ব্যাড। ওকে, নো প্রবলেম। আই হোপ আপনারা পরে থেকে খেয়াল করবেন। আশিক বলছেন লালমনিরহাট থেকে, বাবু বলছেন ফেনী থেকে, তানভীর বলছেন রাজশাহী থেকে, নিশাত তানজিম রবিউল কমেন্ট রিপ্লাই দিয়ে ফেলেছেন যে এটা পাবলিক। মনে হয় নিশ্চয়ই খেপে গেছেন যে পছন্দের বিশ্ববিদ্যালয় বিউপি, কিসের প্রাইভেট পাবলিক নিয়ে ঝগড়া করতেছে এখানে। ভেরি গুড। আফরোজা আক্তার তামান্না বলছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফিজুর রহমান বলছেন যে ভাই ঢাকায় আসছি। ভেরি গুড, ঢাকায় তো আমিও আছি ভাইয়া। ওকে, তো তোমাদেরকে আরেকবার বলবো যে তোমরা সবাই শেয়ার করো। মাত্র 10টা শেয়ার হয়েছে, তোমাদের তো মাইরাসেরই। আচ্ছা, যাই হোক, এটা অসুবিধা নাই। ইন দ্য মেন টাইম আমরা আমাদের গেস্টদেরকে এখানে ইনভাইট করে সবার সামনে পরিচয় করিয়ে দিব। সোহান বলছে আসসালামু আলাইকুম। দর্শক, এবার আমরা হচ্ছে আমাদের গেস্টদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিব। নিশ্চয় আমরা সবাই জানি যে কোন কোন গেস্ট আসছে, তারপরেও আমি হচ্ছে 3 জন গেস্টকে আবার আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত উপস্থাপন করব আমার পছন্দের ডিপার্টমেন্ট থেকে শেফাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তাহলে শেফা ভালো আছে। শেফাকে অনেক ধন্যবাদ অ্যাডমিশন ক্র্যাকার্স ফিউচার ইজ হিয়ার পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমি এর মধ্যে বাকি 2জন গেস্টকেও আমন্ত্রণ জানাবো।
আমাদের আজকের আরেকজন গেস্ট আফসানা রিনি। হাই রিনি। রিনি, can you hear us? রিনির একটু নেট প্রবলেম। বাই দ্য টাইম রিনি নেট প্রবলেমটা সলভ করে ততক্ষণ আমরা সোহাইল সাদের সাথে কথা বলবো। সোহাইল সাদ আমাদের আরেকজন গেস্ট এবং আজকের বিশেষ আকর্ষণ সোহাইল সাদ। সোহাইল সাদের ছবি দেওয়ার পরে অনেকেই কিন্তু আমাকে বলেছে যে সোহাইল সাদ ভাইয়াকে 1 মিনিটের জন্য যেন স্ক্রিন থেকে সরানো না হয়। সোহাইল সাদ ভাইয়ার ফোন নাম্বার লাগবে, সোহাইল সাদ ভাইয়াকে দেখতে চাই, সোহাইল সাদ ভাইয়ের সাথে দেখা করব, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন অনুরোধ আসতেছে। সোহেল ভাইয়া অনেক ডিমান্ডিং আগে থেকেই। অলরেডি বিউপি তে গিয়েও সে ইন্টার ডিপার্টমেন্ট অথবা ইন্ট্রা ডিপার্টমেন্ট খেলায় বেস্ট গোলকিপার হয়েছেন। ক্যারেট কলেজে তার রেকর্ড অনেকগুলা ছিল। সো হি ইজ এ ম্যান অফ কোয়ালিটিস অ্যাকচুয়ালি। So we are calling one of my favorite best friend, Sohail Saad. Hello, Sohail. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সোহাইল, তোমাকে হ্যান্ডসাম লাগতেছে অনেক। থ্যাংক ইউ ইসলাম। সোহাইল, তুমি কি জানো যে বিউপি আমার সেকেন্ড লাভ কেন? কেন আমার জন্যে? বিউপি হচ্ছে একটা হইতেছে বিউপি অনেক সুন্দর ক্যাম্পাস, দুই বিউপিতে সোহাইল সাদ পড়ে, এই জন্য বিউপি আমার সেকেন্ড ফেভারিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। I think someone is going to be jealous in the comment box from both of us. No problem, jealous হইলেই ভালো। দর্শক, আপনাদেরকে বলে যাচ্ছি যে 6 বছর কিন্তু আমরা ক্যাডেট কলেজে একসাথে ছিলাম এবং অ্যাডমিশন টাইমেও আমরা হচ্ছে একই রুমে ডাবল বেডে দুজন শুয়েছিলাম, একই সাথেই থেকেছি আমরা, আমি এবং সোহেল স্যার। সো উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড। আপনাদের সোহেল স্যারকে পৌঁছানোর জন্য হলে আগে আমাকে পটাইতে হবে। আফটার দ্যাট আই উইল হেল্প ইউ টু রিচ সোহেল। ওকে, অলরেডি অনেকেই আপুদের নাম্বার যে চায় তা কিন্তু না, দে ডেফিনেটলি আস্কড, বাট আমি সোহেল স্যারকে বেশি হাইলাইট করতেছি। আই নিড সোহেল স্যার মোর মোর মোর। ওকে, আচ্ছা, অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি যে বিউপি দেশের 29তম পাবলিক ইউনিভার্সিটি এবং এই জিকেটা কাজে দিবে, পরীক্ষায় পড়ে যাবে ভাইয়া, আসতে পারে বলা যায় না। দেখা গেল যে আসছে যে বিউপি কততম পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা, এটা কিন্তু পারলা না, সেটা সমস্যা হয়ে গেল। আরো অনেকগুলা ইয়া আছে, সাজেশন আছে। আমাদের এখানে একজন গেস্ট শেফা কিন্তু সে এবং তার একজন বান্ধবী মিলে তারা সুন্দর একটা কোর্স আউটলাইন তৈরি করছে, একটা সাজেশন তৈরি করছে। সাজেশনটা কিন্তু আমাদেরকে দিবে, অলরেডি শি হ্যাজ গিভেন মি। আজকে যখন লাইভে সে আমাকে আবারও পারমিট করবে, আফটার দ্যাট আই উইল বি গিভিং দ্যাট টু ইউ। সেখানে কিন্তু সে প্রথম বাক্যের মধ্যেই সুন্দর করে বলে দিছে যে দেশের 29তম পাবলিক ইউনিভার্সিটি, এর জিকেটা কিন্তু আসার মতো। সো বিউপি ডেফিনেটলি পাবলিক ইউনিভার্সিটি। অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে, এই কমেন্ট গুলোতে আমি একটু জবাব দিয়ে আসি। জবাব দিতে আমার অনেক ভালো লাগে যে আর্মি কোটা 25%, কিন্তু সাধারণত 5-6% এই কোটা পূরণ হয়। সো স্টপ সামথিং লাইক দ্যাট, বাংলায় কিছু একটা বলছে। আরেকজন বলছে, আশিক বলছে আপুদের নাম্বার চাকরি থাকবে না। ওকে, ঠিক আছে, ভেরি গুড, চাকরি আসলে থাকবে না, আমি পেজ থেকে বের করে দিব। তানভীর হাসান বলতেছেন আর্মি কোটা 27%। ইটস নট ট্রু অ্যাকচুয়ালি যে আর্মি কোটার এত পার্সেন্ট, ইটস নট লাইক দ্যাট। মেধা থাকলে মেধার দাম সবাই পায়। আমি একটু ক্লারিফাই করি এখানে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার ঢাকা ইউনিভার্সিটিতে কোটা নাই। যারা ঢাকা ইউনিভার্সিটির ফ্যান ফলোয়ার অনেক বেশি, ঢাকা ইউনিভার্সিটিতে কোটা নাই। আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে তো অনেক কোটাধারী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। উই ডোন্ট টক অ্যাবাউট দেম। বা কোটা কমানো উচিত, দ্যাটস ট্রু, বাট কোটা এত পার্সেন্ট কোনো বিশ্ববিদ্যালয় নেই আসলে। কোটা 27% এরকম কিছু মোস্ট প্রবাবলি নট রাইট। স্ট্যাটিস্টিক্সে একটু প্রবলেম হতে পারে। আর সবসময় মেধাকে প্রাধান্য দেওয়া হয়। আই ডোন্ট থিঙ্ক আমাদের যে দুজন গেস্টকে আমরা এখন দেখতে পাচ্ছি, দুজন গেস্টের কেউ কোটাধারী বা সেনাবাহিনীর পরিবার থেকে আসছেন এরকম কিছু। সো প্রথমে একটু দর্শককে বলি যে এই যে সোহাইল সাদ ভাইয়াকে নাফিস আমার বাসা থেকে মেনশন করছেন। আচ্ছা, ঠিক আছে, সোহাইল সাদ ভাইয়া যে পড়েন, সরি সোহাইল সাদকে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, সোহাইল সাদ ভাইয়া যে বিউপিতে পরীক্ষা দিয়েছিলেন, 3টি ইউনিটে পরীক্ষা দিয়েছেন এবং তিনটিতে চান্স পাইছে। তো ওর কোটা কই কাজে দিল? ও তো বাবা মা কেউ আর্মি না।
তো যাই হোক, আমরা দর্শকদের প্রশ্নে চলে যাবার আগে আমরা আমাদের যেগুলো কমন প্রশ্ন সেই কমন প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন শেফার কাছে। শেফা, তোমার নিকট প্রশ্নটা হচ্ছে এই, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলে জি, সোসিওলজি এন্ড জার্নালিজম। জার্নালিজম। ওকে, দুইটাতেই চান্স পেয়েছো, ভেরি গুড। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো নাই, সম্ভবত লতে প্যাশনেট হওয়ার কারণে তুমি হচ্ছে ইয়াতে গেছো, বিউপিতে গেছো। জি জি সো অনেকের কাছে ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট প্রায়োরিটি। ঢাকা ইউনিভার্সিটি দেশের অন্যতম প্রধান একটি ভালো বিশ্ববিদ্যালয়, যেটাতে সবার বেশি আকর্ষণ থাকে। সে আকর্ষণটাকে কাটায় এখানে আসা, বিউপিতে আসা এবং প্যাশনের পিছনে ছোটে যে ল করবো। এন্ড ইন দ্য মিন টাইম দর্শক আমি বলে রাখি, আমাদের এই গেস্ট কিন্তু লতে ব্যাচে ফার্স্ট হয়েছে। ব্যাচে তাড়াতাড়ি বিউপিতে ভর্তি হয়ে যাও, বিউপিতে ভর্তি আপুর থেকে ট্রিট নিয়ে নাও। ক্যাফেটার নাম আমার মনে নাই, ক্যাফেটার নাম আপু বলবে যে চান্স চাইলে আপুর ডিপার্টমেন্টে বললে আপু কই ট্রিট দিচ্ছে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা মোহ ছেড়ে আরেকটা জায়গায় যাওয়া, এই যাওয়াটা কিভাবে এবং কেন? প্যাশনের জন্য নাকি ল ভালো লাগে? না, এখানে আমি কোন সাবজেক্টকে ভালো বলবো না। আসলে এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে ভালো করব বা আমার এখানে ইন্টারেস্ট আছে, এরকম কিছু ব্যাপার কাজ করে। আর যে ভার্সিটির যে ট্যাগলাইনটা, এটা নিয়ে কিছুদিন আগে আমি আমার ফেসবুক এর মানে আমার পোস্টে আমি কিছু একটা মেনশন করে দিয়েছিলাম যে এই ভার্সিটির ট্যাগলাইনটা না এই 4 বছর পর্যন্তই, 4 বছর 5 বছর পর্যন্তই। এরপর হয়তো হ্যাঁ কেউ জিজ্ঞেস করবে তুমি কোন ভার্সিটি থেকে বের হইছো, তখন আমরা বলবো। কিন্তু সত্যি কথা বলতে এই 4টা বছর আমি যদি আমার পছন্দের সাবজেক্টে না পড়তে পারি, এই 4টা বছর কিন্তু মানে কোনো কাজে দিল না। আর এই ক্যাম্পাস ভালো লাগতেছে, আমার মনে হয় এই ব্যাপারটা ওই 1 বছরই কাজ করবে যে ক্যাম্পাস ভালো লাগতেছে। তারপর আমি কিন্তু ছুটবো যে আমি কোন সাবজেক্টটাই পড়তেছি বা এখান থেকে আমার ফিউচারটা কেমন হতে পারে। এটা আর কি, এই ব্যাপারটা যদিও ম্যান টু ম্যান ভ্যারি করে। ওকে, থ্যাংক ইউ শেফা তোমার সুন্দর উত্তর দেওয়ার জন্য। অলরেডি আমরা আরো অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। প্রশ্ন দর্শককে এখনই করতে আমি বারণ করবো, একটু ধৈর্য ধরো। তোমার দর্শকদের বা স্টুডেন্টস যারা আছে তোমাদের প্রশ্নগুলো কিন্তু একটু পরে নিব, বাট যে কমন প্রশ্নগুলো আছে সেই কমন প্রশ্নগুলোতে আমরা একটু যাই, এরপরে আমরা অন্যদিকে আসবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শেফাকে ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে সোহাইল স্যারের কাছে চলে আসবো। সোহাইল স্যারের নিকট প্রশ্ন, আমরা দর্শক আমরা সবাই কিন্তু জানি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু আমার প্রতি বছরে 16,000 টাকার মতো 17,000 টাকার মতো খরচ হয়। খরচ যে হয় না এরকম কিন্তু না। প্রত্যেক এই যে ডিপার্টমেন্টে প্রত্যেক ইয়ারে নতুন করে ভর্তি হতে হয়, সেখানে 9,000 9,500 টাকা যায়। হলে প্রত্যেক বছর 7,000 8,000 টাকা দিতে হয়। 16 17 18,000 টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও যাচ্ছে না এমনটি কিন্তু নয়। তো বিওপির খরচই প্রচুর, যার জন্য এদের এত প্রশ্ন। তো খরচ নিয়ে আগে আসবো সোহেল স্যারের কাছ থেকে। সোহেল স্যার, বিউপিতে পড়াশোনার জন্য খরচের ব্যাপারটা একটু যদি কিছু বলতা। আসলে আমি ফার্স্টে বলতে চাই আমাদের বিউপির অ্যাডমিশন যেটা ফি, আমাদের অ্যাডমিশনের সময় আমাদের লেগেছিল পুরো 30,000 টাকা। আর আমি বলবো যে আসলে তুমি যদি অন্য একটা বাইরের যে কোনো পাবলিক ভার্সিটিতে পড়ো, তোমাদের যে রেগুলার খরচটা হবে সেটাই, মানে ধরো আমাদের পার সেমিস্টার ফি 16,500 টাকা। আমাদের টোটাল সেমিস্টার 8টা, আমাদের পার সেমিস্টার ফি 16,500 টাকা। সেই হিসেবে যদি আমি 8টা সেমিস্টার হিসাব করি, আমার শুধু ভার্সিটির সেমিস্টার ফি আসে আমার পুরো ভার্সিটি গ্রাজুয়েশন শেষ করতে 1,32,000 টাকা। আর ফার্স্টে ভর্তি হইতে 30,000 টাকা। আমি মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সোহেল। তার মানে খরচ কিন্তু বিশাল ব্যাপক পরিসরে হচ্ছে। অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যে তুলনা করে, মানে যে প্রাইভেট ইউনিভার্সিটির মতো এই পরিমাণ খরচ কিন্তু বিউপিতে নেই। এবং হল সুবিধার যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে আমি একটু বলবো যে হল নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা তো সবাই হলে থাকে না, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হলে সেটা আলাদা বিষয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো যেমন বুয়েট,
ঢাকা মেডিকেল এবং অন্যান্য। তারপরেও কিন্তু হচ্ছে বুয়েটের অনেকেই থাকে যারা নিজ বাসায় থাকে বা হলের বাইরে থাকতেছে, ঢাকা মেডিকেলের হলের বাইরে থাকতেছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরাই হলের বাইরেই আছি। তো এই যে হলের বাইরে যখন আমরা থাকি তখন কিন্তু আমাদের মাসে 6,000 থেকে 7,000 টাকা খরচ যায়। 7,000 টাকার মতোই পড়ে যদি আমরা ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে চাই ঢাকায়। তো সেক্ষেত্রে বিউপির হল সুবিধা আছে বলে আমরা জেনেছি এবং এ ব্যাপারে প্রথমে শেফার কাছে শুনবো এবং এরপরে আমরা শুনবো সোহাইল স্যারের কাছ থেকে যে তার কোনো বন্ধু হলে থাকছে কিনা এবং সেগুলোর হচ্ছে আপডেট গুলো সোহাইল আমাদেরকে দিবে। আমরা প্রথমে শেফার কাছে শুনবো। আমি বলবো যেহেতু আর কি বিওপি একটা নতুন একটা ইউনিভার্সিটি, সেই অনুযায়ী আমার মনে হয়েছে এখানের হলের সার্ভিসটা সত্যিই খুব ভালো। কারণ আমি আমার সিনিয়রদের কাছ থেকে যতটা শুনেছি, মানে হলে রেগুলার মানে কখনো খাবার দাবারের কোনো প্রবলেম হয় না। আর যদি সিট ভাড়া বলতে যাই তাহলে সিট ভাড়া পড়ে হচ্ছে 3,000 টাকা। খাবার উপরে হচ্ছে পরবর্তীতে মানে চার্টটা দেয় যে কত টাকা দিতে হবে খাবারের জন্য আলাদা। সেক্ষেত্রে এটা একটা সুবিধা যে যে যতটুকু খাবে বা যার যতটুকু প্রয়োজন সে এটা কমপ্লিট করতে পারবে। আর আমি তো এই তো ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে না করতেই কিন্তু আমার হলের জন্য কল আসছে, হলের সিট পাওয়া যায়। এটা যায়, সত্যি যায়। এমন না যে 2-3 বছর ওয়েট করতে হবে, এমন না। হ্যাঁ, ফার্স্ট ইয়ারেই পাবেন না কেউ, কিন্তু সেকেন্ড ইয়ারে পাওয়া যায়। আমি ভর্তির দিনই অ্যাপ্লাই করেছিলাম, এই জন্য আমাকে কিন্তু হলের জন্য কল করেছে। আমি দেখি আমি মেবি নেক্সট ইয়ার শিফট করতে পারি হলে। ইসলাম, তোমার মাইক মিউট। রাকিব, শোনা যাচ্ছে না। সরি। সোহেল, আমার প্রশ্নটা হচ্ছে তোমার কাছে যে এই হলের যে বিষয়গুলো, হলে যে থাকে, এই হলের অবস্থানটা কোথায়? অলরেডি কিন্তু একটি ফেসবুক গ্রুপ একটু ভুল প্রচারণা করেছিল যে নির্ঝরে থাকার ব্যবস্থা, নির্ঝরে অফিসারদেরই থাকার মনে হয় একটু সমস্যা, সেখানে মনে হয় না যে নির্ঝরে থাকে, ডিওএইচএস এ মনে হয় থাকে ঢাকায়। তো মিরপুর ডিওএইচএস এ থাকে। এই জায়গার মানে জায়গা এবং ওইখানকার এক্সপেন্ডিচার নিয়ে যদি কিছু বলতা। আমরা জানি যে আমাদের একজন বন্ধু আছে আহসানুল হক, সেও কিন্তু হচ্ছে আহ ওঠার জন্য প্ল্যান করছিল বা শেফাও সিট পেয়েছিল সম্ভবত। তো ওই হচ্ছে হলের খরচ কেমন ওইটা একটু যদি শুনতাম সোহেল। আমাদের আমাদের মেইন যেটা আমরা আর কি ডর্ম বলি, সেটা আসলে আমাদের মিরপুর দিয়ে এসেছে আমাদের ভার্সিটি থেকে অনেক কাছে। মানে যদি কেউ আর কি সকালে ঘুম থেকে উঠে 20 মিনিট আগে হাঁটা শুরু করে তাহলে ভার্সিটিতে সুন্দর মতো চলে যেতে পারবে সময় মতো। এবং আমার আগে যে কি বলে শেফা বলে গেল গেল যে কি বলে হল ফি যেটা সেটা হলো 3,000 টাকা। আমার বড় ভাই নিজেই বিউপি থেকে পড়েছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। সে হলে ছিল, মানে ওই ডর্মে ছিল। আমি তার রুমেও গিয়েছিলাম, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আসলে অনেক ভালো, অনেক সিকিউরিটি, মানে সিকিউরিটিটা অনেক সুন্দর, সবসময় গার্ড থাকে। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার যেটা আসলে মেইন, মানে হল ফিটা হলো 3,000 টাকা, আর বাকি যেটা আসলে খাওয়া দাওয়া সেটা হলো তুমি যেটা খাবা তোমার যেটা ভালো লাগে ওই হিসেবে বাকি খরচটা আসবে। আর আরেকটা জিনিস আমার ভাই আমাকে বলেছিল যে এই যে নির্ঝরের ব্যাপারটা, নির্ঝরে একটা বিল্ডিং আছে, মানে ঢাকা ক্যান্টনমেন্টে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে। তো একটা বিল্ডিং আছে নাম হলো মঙ্গলদ্বীপ। এই বিল্ডিংটাতে মাঝে মাঝে মানে সিট ফাঁকা হলে এখানে অনেক সময় স্টুডেন্টরা অ্যাকোমোডেট করতে পারে। এইটাই আর কি, মানে নির্ঝরের প্রবলেমটা যেটা। মঙ্গলদ্বীপ নাম বিল্ডিংটার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আচ্ছা ইসলাম। সোহেল, বিউপির সব ছেলেরাই তোমার মতো হ্যান্ডসাম নাকি? না ভাই, আমি অত হ্যান্ডসাম না, থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, ভাব নিল। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়েতে যাই। আহ, তো যারা বলছিলেন যে খরচ কত পড়ে, আমরা কিন্তু ঢাকা ভার্সিটি স্টুডেন্ট হয়ে যখন বাসায় থাকি, আজিমপুরে বলেন, পলাশীতে বলেন, বাকশাল না বংশাল আছে, চানখারপুল আছে, আমাদের আশেপাশে ডিউয়ের আশেপাশে যেখানে থাকি, আমাদের প্রত্যেক মাসে 7-এর মতো চলে যায় এবং বিউপির ওইখানে যে থাকা ওইখানেও সেম 6, 6.5-এর মধ্যে হয়ে যায়। সো হচ্ছে সব দিক থেকেই আহ, প্রথমত সবগুলো প্রশ্ন একটি কড়া জবাব দিচ্ছি। এক, বিউপি অবশ্যই অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি, দেশের 29তম পাবলিক ইউনিভার্সিটি, জিগেতে আসতে পারে, মাথায় রাখিও। দ্বিতীয়ত, বিউপিতে হোস্টেল বা হল আছে, খরচ অনেক কম। আর বিউপির ক্যাম্পাস বেটার দেন মোস্ট আদার ক্যাম্পাস ইন আওয়ার কান্ট্রি, দেখে নিতে পারো।
আমরা তো ভিডিওতে দেখিয়েছি, কেউ যদি না দেখে থাকো আবার ভিডিওটি প্লেব্যাক করেও লাইভ শেষ হলে। আচ্ছা, আমরা অ্যাডমিশন রিলেটেড প্রশ্নে চলে আসবো এখন। আম, আমরা সবাই জানি খুব সম্ভবত যে হচ্ছে বিউপিতে সায়েন্স থেকে সম্ভবত জিপিএ দরকার 9.25 or something combined, if I am not wrong. Okay, 9.25। আর হইতেছে আর্টসেরটা আমার খেয়াল নাই। তো আমাদের 3টা ফ্যাকাল্টি অথবা 4টা ফ্যাকাল্টি আছে এক্সাম দেওয়ার। কয়টা ফ্যাকাল্টি আছে এক্সাম দেওয়ার এবং সেগুলো কি কি সেসব নিয়ে আলোচনা করতেছে হচ্ছে শেফা। শেফা আমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবে। আমি যে ফ্যাকাল্টি থেকে আসছি সেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেটাকে আমি শর্ট ফর্মে বলতে পারি FSSS। দেন আছে হচ্ছে FASS, যেটা হচ্ছে আর্টস ইউনিট, একটা আর্টস অ্যান্ড সায়েন্স। দেন FST এখানে এটা হচ্ছে সায়েন্সের জন্য। অ্যান্ড FBS এটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি। FBS, FASS অ্যান্ড হচ্ছে FSSS এখানে সব ফ্যাকাল্টি থেকেই ট্রাই করতে পারবে। আর FST শুধুমাত্র সায়েন্সের জন্য। আমার FSSS ফ্যাকাল্টিতে 250, সিট সংখ্যা হচ্ছে 250, যেখানে 3টা সাবজেক্ট পাবে, ল, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম অ্যান্ড IR, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। শুধুমাত্র মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজমে হচ্ছে 50টা, আর হচ্ছে ল আর IR এ হচ্ছে 100টা করে সিট। মোট FSSS এ যদি কেউ অ্যাডমিট হতে চাও একটু কম্পিটিশন বেশি, কজ 250টা সিটের জন্য তোমার লড়তে হবে। আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ শেফাকে এত সুন্দর করে বলার জন্য, খুব গুছিয়ে বলেছে। তো দর্শক, একটা জিনিস খেয়াল করি, যারা আমার মতো ডি ইউনিট ফ্যান ছিল বা ডি ইউনিট ফ্যান আগে থেকে, তাদেরকে বলে রাখি যে চিন্তা করো যে ডি ইউনিটের জন্য আমরা কান্নাকাটি করতেছি বা তোমরা কান্নাকাটি করতেছো যে নেক্সট ইয়ার থেকে ডি ইউনিট তুলে দিতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে, গুচ্ছ পদ্ধতিতে ডি ইউনিট নাই। সেখানে বিউপির 3টা ফ্যাকাল্টি 3টা ইউনিট দিচ্ছে যে 3টা ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। তো 3টা ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। কেন পরীক্ষা দিবা না? এত সুন্দর একটা ইউনিভার্সিটি, এত ভালো ভালো ফ্যাসিলিটি, এত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে, এত সুন্দরী সুন্দরী আপুরা, তারপরে যদি পরীক্ষা না দাও, কই পরীক্ষা দিবা মিয়ারা? তাড়াতাড়ি পরীক্ষা দিতে চলে আসো, ফর্ম উঠাও। ওকে, যাই হোক, শেফা বলেছে যে তার ইউনিটে ল, IR এবং জার্নালিজম, মাস কমিউনিকেশন জার্নালিজমে সেখানে মাত্র 250টা সিট কিন্তু বেশি নেই। সেখানে আমরা যারা পরীক্ষা দিতে চাই তাদের প্রিপারেশনটা ভালো হওয়া লাগবে। কোন কোন বিষয় এবং কোন কোন টপিকে প্রতি তাকাইতে হবে ভালোভাবে, সেটা আমরা একটু পরে শুনবো। তার আগে আমরা সোহেল স্যারদের ফ্যাকাল্টি নিয়ে একটু শুনতে চাই। সোহেল স্যার। হ্যাঁ, আমার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে। অ্যাকচুয়ালি আমার ফ্যাকাল্টিটা যেটা, আমি যেহেতু নিজে আমি ইসলাম মানে ইসলাম ফার্স্টে শুরুতে লাইভে বলেছিল যে আমরা দুজনে আর কি কি বলে একই সাথে ডিউরিটের প্রিপারেশন নিয়েছিলাম। সো আমি অ্যাকচুয়ালি বিউপিতে 3টা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছিলাম, FST বাদে FBS, FSSS অ্যান্ড FASS, এবং আল্লাহর রহমতে আমার 3টা ফ্যাকাল্টিতে চান্স হয়েছিল। কিন্তু আসলে আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, ফার্স্ট টার্গেট অবশ্যই ঢাকা ভার্সিটি ছিল, কিন্তু ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টটা নিয়ে আমার অনেক একটা ইচ্ছা ছিল। সেহেতু ফার্স্টে আমি যখন চান্স পেলাম, আমি ফার্স্টে ইকোনমিক্স পেয়েছিলাম। কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা পরে আসি। আসলে কি বলে, আমরা ফার্স্টে শুরু করি, আমাদের টোটাল ডিপার্টমেন্ট কয়টা? আমাদের টোটাল ডিপার্টমেন্ট আছে ইকোনমিক্স, ফার্স্টে বলি, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোসিওলজি, তারপরে হলো ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, আর হলো ইংলিশ, অ্যান্ড আরেকটা সাবজেক্ট আছে খুব ইন্টারেস্টিং, সেটা হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমি কি ক্লিয়ার করতে পারলাম টোটাল আমাদের কয়টা ডিপার্টমেন্ট? আবার আমি রিপিট করতেছি, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোসিওলজি, ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, ইংলিশ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। টোটাল ডিপার্টমেন্ট আসতেছে এখানে আমাদের 6টা। ঠিক আছে, টোটাল ডিপার্টমেন্ট আসতেছে আমাদের 6টা। এখন সবচেয়ে বেশি যেখানে সিট সেটা হলো ইকোনমিক্সের, মানে ইকোনমিক্সের সিট বেশি। কি বলে, ইকোনমিক্সের টোটাল সিট মেবি 100টা। তারপরে বাকি বাকি সব ডিপার্টমেন্টের 50টা 50টা করে। এটাই ইকোনমিক্সের সিট বেশি, বাকি যেগুলা ডিপার্টমেন্ট আছে এগুলা ডিপার্টমেন্টের সবগুলোতে 50টা 50টা করে সিট।
ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কিছু যদি জানার থাকে ইসলাম। ওকে, থ্যাংক ইউ সোহাইল, সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। গুছিয়ে বলেছো তোমার ইউনিটের কথা। একজন প্রশ্ন করছে, জিকে তে আসতে পারে, এই ভয়ে প্রশ্ন করে ফেলছে যে ভাই বিউপির উপাচার্যের নাম কি, বলে দাও বর্তমানে উপাচার্য কে? সোহাইল, আসো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের বর্তমান ভিসি স্যারের নাম মেজর জেনারেল মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান, নট মুশফিক, মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান। ওকে গাইস, ওকে। বিউপির ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে জেনে নিও। আদারওয়াইজ একটা জায়গায় আসলো পরীক্ষায়, তুমি ভুল অপশন মার্ক করে আসলে এটা প্রবলেম হয়ে যাবে। সো জানা দরকার আর কি। আম, এরপরে একজন প্রশ্ন করছে নাসরিন, এসএসসি সায়েন্স, এইচএসসি হিউম্যানিটিজ ক্যান আই বি অ্যাপ্লিকেবল? গ্রামারে ভুল। ফর দ্য এফবিএস গ্রুপ, ইয়েস। নাসরিন আক্তার, অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন। এফবিএস গ্রুপ শুধুমাত্র এফএসসি বাদ দিয়ে বাকি তিনটা যে ফ্যাকাল্টি আছে বিউপির, তিনটা ফ্যাকাল্টিতে আপনি এক্সাম দিতে পারবেন। আইদার ইউ আর ফ্রম, ইউ মে বি ফ্রম সায়েন্স, আর্টস অর কমার্স, এনি গ্রুপ, নো প্রবলেম। ওকে দর্শক, আরো প্রশ্ন আসছে। শর্ট লিস্টে নাম আসলে এক্সাম দেওয়া যাবে, শর্ট লিস্টে বাদ দেয় নাকি অ্যাপ্লাই করে সবাই এক্সাম দিতে পারে? আই উইল গো টু শেফা ফর দিস কোয়েশ্চেন। সরি, কোশ্চেনটা আরেকবার একটু করবেন প্লিজ। শর্ট লিস্টে বাদ দেয় নাকি যারা অ্যাপ্লাই করে তারা সবাই এক্সাম দিতে পারে? এক কথা হচ্ছে যে আমাদের এক্সাম রিকোয়ারমেন্ট ছিল 9.25 or সামথিং। এই রিকোয়ারমেন্ট যারা ফুলফিল করে তাদের সংখ্যা যদি অনেক বেশি হয়, তখন কি তাদের থেকে বাছাই করা হয় নাকি করা হয় না? এই ব্যাপারে যে শর্ট লিস্টে কাউকে বাদ দেওয়া হচ্ছে, এটা এখন পর্যন্ত শুনিনি। অ্যাপ্লাই যারা করতে পারে তারা সবাই পরীক্ষা দিতে পারে। এখন পর্যন্ত এই প্রবলেমটা হয়নি, কিন্তু এই বছরের ব্যাপারটা আমি ঠিক বলতে পারতেছি না, কারণ এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করতেই পারে। জি, আসলে এই বছরে জিপিএ অনেকের ভালো এসেছে, যার কারণে পরীক্ষার্থী অনেক বেশি হবে। আমি তো মাঝে মাঝে ভাবি যে যদি বিউপি প্রাইভেট ইউনিভার্সিটি হইতো আর আমি যদি বিউপির মালিক হইতাম, তাহলে আমি মাঝখান থেকে এতগুলো ফর্ম বিক্রি করে কত টাকা ইনকাম করতাম। ও, আই উড বি রিচ। আবার একজন প্রশ্ন করছে যে হচ্ছে ভাইয়া বিউপি কি ক্যান্টনমেন্টের ভিতরে? মিরপুর 12-তে, আশেপাশে ক্যান্টনমেন্টের, ধরে নাও ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে যাইতে পারবো, অসুবিধা নেই। ওকে, ধীমান চন্দ্র রায় প্রশ্ন করেছেন যে ভাইয়া কোয়েশ্চেন কি ইংলিশে হয়? ধীমান চন্দ্র রায় এর আগে আরেকটি প্রশ্ন করেছিলেন, somehow I missed his question, so I'm taking this question. And yes, বিউপির অ্যাডমিশনে বাংলা ব্যতীত সবগুলো প্রশ্ন ইংরেজিতে হয়। জেনারেল নলেজও ইংরেজিতে হয়। এফবিএস ফ্যাকাল্টিতে খুব সুন্দর ম্যাথ আসে, ম্যাথও ইংরেজিতে হয়। আমাদের এফবিএস ফ্যাকাল্টির জন্য যে গেস্ট ছিলেন তার হচ্ছে ইন্টারনেটে প্রচুর সমস্যা হচ্ছে এবং she has problem in her router, so she cannot come. Instead we'll be hearing from সোহাল স্যার, যে পরীক্ষা দিয়েছে ওইখানেও এফবিএস ফ্যাকাল্টিতেও এবং চান্স পেয়েছিল। সো এফবিএস ফ্যাকাল্টির ম্যাথের কি হচ্ছে সেটা আমরা সোহাল স্যার থেকে শুনবো। সোহাল স্যার, আর ইউ হিয়ার? একটু আগে সে বেরিয়ে গিয়েছিল, সোহাল স্যারের কাছে শোনার আগে প্রশ্নটা আমি রাখবো। সোহাল স্যার আসছে। ওকে, ইন্টারনেটটা সোহাল প্রবলেম স্যার, করতেছিল। হ্যাঁ। এফবিএস ফ্যাকাল্টিতে হচ্ছে অন্যান্য ফ্যাকাল্টিতে ম্যাথ নেই সম্ভবত, বিশেষ খুব সম্ভবত ম্যাথটা বেশি এবং হ্যাঁ। আসে, এবং আমরা জানি যে সবগুলা কোয়েশ্চেনই ইংরেজিতে হয়, শুধুমাত্র বাংলা ছাড়া সাধারণ জ্ঞান ইংরেজিতে হয়, হ্যাঁ। হচ্ছে অন্যগুলো। আচ্ছা, ম্যাথ গুলো নিয়ে একটু কথা, মানে সাজেশন টাইপে শুনতে চাই যে এটা কি 9-10 স্ট্যান্ডার্ডই হয় নাকি আরেকটু আপার লেভেল অর সামথিং লাইক দ্যাট? আমি যেবার মানে আমাদের সময় আমি এফবিএস পরীক্ষার সময় মানে যে যে জিনিসটা ফেস করেছিলাম অ্যাকচুয়ালি, আমি কোনো প্রিপারেশন মানে এফবিএস ডিপার্টমেন্টে আমি কোনো প্রিপারেশন ছাড়া এক্সাম দিয়েছিলাম। কি বলে, ম্যাথ গুলো মানে আমি ম্যাথ যেগুলো ফেস করেছিলাম, ম্যাথ এফবিএস ডিপার্টমেন্টে মেইন ফ্যাক্ট যেটা, সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্ট করবে, সেটা হলো ম্যাথ। চেষ্টা করবা আগে ভাইয়া ম্যাথটা যতদূর মানে ভাইয়া পুরা ম্যাথটা যতদূর কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি, এবং যেটা আসলে একদম বেসিক ম্যাথ, আমরা 9-10-এ যেগুলো ম্যাথ করেছি এগুলা থেকে খুবই সোজাভাবে জাস্ট একটু মানে চিন্তা করলেই জিনিসগুলা খুবই ইজিলি শর্ট আউট করতে পারবা। মানে মেইনলি 9-10 থেকে যেগুলো আমরা বেসিক, বা অনেকে যদি কেউ, আমি বলবো যদি কেউ আইবি এর প্রিপারেশন নিয়ে থাকে তাহলে সে চোখ বন্ধ করে ম্যাথ গুলা পারবে। আর মেইন এমফাসিস আমাদের ম্যাথে বেশি দেওয়া হয়, আর বাকি হলো ইংলিশ আর জিকে তে। ওকে, থ্যাংক ইউ। এফবিএস এর জন্য ম্যাথ দরকার, অন্যান্য ইউনিট গুলোর প্রতি কি কি দরকার সেগুলো আমরা এক এক করে শুনবো। তাহলে মানে মোটামুটি ধরে নিচ্ছি আমি যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ এন্ড জিকে তিনটা ইউনিটের মোটামুটি সেম, শুধু হচ্ছে
আমাদের ম্যাথটাই বেসে অ্যাড করতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আশিক বলছে, ভাইয়া একটি ভিডিওতে দেখলাম প্রশ্ন ইংলিশের সাথে বাংলাও দেয়া থাকে। বাংলায় প্রশ্ন দেয়া থাকে ঢাকা ইউনিভার্সিটিতে, বিইউপিতে থাকে না। আর তুমি যেটা দেখছো সেটা কোয়েশ্চেন ব্যাংকে দেখছো, কোয়েশ্চেন ব্যাংক বিইউপি ফলো করে না। ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংকে বাংলা দেয়া থাকে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে এবং কোয়েশ্চেন ব্যাংকটা কেনা হয়। দিস দে আর মার্কেটিং, নট বিইউপিস। ওকে। রেজন হাসান নয়ন বলছে, ভাইয়া বিইউপিতে এক্সাম দিতে যাওয়ার কি কোনো ড্রেস কোড আছে? শান্ত, নাফিস, নওশাদ একই ধরনের প্রশ্ন করছেন বলে মনে করছি। প্লাস আর্মিদের মতো কি হেয়ার কাট দিয়ে যেতে হয়? আমি ওদের এই প্রশ্নে ওরা আরেকটি কথাও বলেছে যে, ভাইয়া বিবিতে এক্সাম দিতে কি হ্যান্ডসাম হইতে লাগে সোহেল সাদ ভাইয়ের মতো? প্রশ্নটার উত্তর যদি সোহেল সাদ দিতে, ড্রেস কোড আছে কোনো? বিউপিতে এক্সাম কোনো ভার্সিটি যেখানে যেখানে এক্সাম দাও না কেন, কোনো না কোথাও কোনো ড্রেস কোড নেই। জাস্ট খালি ভার্সিটিতে যখন ভর্তি হবা তখন একটা ড্রেস কোড ফলো করতে হবে, ফর্মাল ড্রেস কোড। কোনো বাইন্ডিংস তাই মানে যে এইটাই পড়তে হবে, এই কালারের যে ড্রেস পড়তে হবে এরকম কিছু না। জাস্ট একটা ফর্মাল ড্রেস আপ থাকতে হবে, এটাই। কোনো আর্মি হেয়ার আচ্ছা, কাট দিতেও হবে না, কোনো ড্রেস কোড মানে তুমি তোমার যেটা তোমার কাছে সুবিধা মনে হয়, যেটা বলে তুমি কমফোর্টেবল, যেটা বলে তুমি পরীক্ষা দিতে কমফোর্ট ফিল করো, তুমি সেটা পরে যেতে পারো। এখন সেই বলে ওকে। হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না ভাই। ওকে, এনিথিং সোবার শুড বি গুড। আচ্ছা, আমরা ভিডিওর মধ্যে দেখছিলাম যে একটা খুব সম্ভবত বোর্ড টানানো আছে বা সামহাউ দেয়ার ইজ স্ট্যান্ড অর সামথিং লাইক দ্যাট, যেখানে ড্রেস কোড সম্পর্কে কিছু একটা বলা ছিল খুব সম্ভবত। মিলি সেকেন্ড দেখছি, আই না, লাইকড ইট। এটা আসলে আমাদের ক্যাম্পাসে ঢুকতে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ক্লাসরুমের সামনে এই ব্যানারটা, যদি কেউ আমাদের ভার্সিটিতে আসে সেটা দেখতে পারবে। নিয়ে তো গেলাম আমি, কথা বলতেছো কেন? তুমি ব্যস্ত মানুষ ভাইয়া। ভার্সিটি কয়দিন করলাম, ভার্সিটি তো বন্ধ হয়ে গেছে তারপরে। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, কমন কোয়েশ্চেন গুলোতে চলে যাব আবারও। আহ, মনিরুল ইসলাম বলতেছেন, ভাই হিউম্যানিটিস এর কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলেন। দেয়ার ইজ নো হিউম্যানিটিস গ্রুপ ইন বিউপি, দেয়ার ইজ কম্বাইন্ড গ্রুপ। এফবিএস এও সবগুলো ইউনিটের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে, এফ ট্রিপল এস এ সবগুলো স্টুডেন্টের সবগুলা ইয়ার হচ্ছে সবগুলো ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। সো আসলে যে হিউম্যানিটি কোয়েশ্চেন প্যাটার্ন ওইটার ক্ষেত্রে এফবিএস এর জন্য বা এফ ট্রিপল এস এর জন্য এরকম কিছু না। জাস্ট যে সায়েন্সের স্টুডেন্ট যে কোয়েশ্চেন এক্সাম দিবে, তুমিও সেম কোয়েশ্চেন এক্সাম দিবা। সো আমরা সেসব শুনবো। ওয়াসিম ইসলাম আলভি বলছে, সোহেল সাদ ভাই আপনার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। সোহেল সাদের সাথে কথা আছে, সোহেল সাদের সাথে কথা বলে নিবে। আহ, এরপরে, ভাইয়া ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা? আই ডোন্ট থিঙ্ক ক্যালকুলেটর ইউজ করা যায়। সোহেল সাদ প্রশ্নটা। না, কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, যে এক্সামই দাও না কেন। শুধু তুমি ক্যালকুলেটর মানে এফএসটি আর এফবিএস এর ক্ষেত্রে যেহেতু ম্যাথ আছে, চাই কিন্তু কোনো ডিপার্টমেন্টে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। হ্যাঁ, হামিম আক্তার তন্ময় একটি কমেন্ট করেছে যা আমি দেখাতে ব্যর্থ হচ্ছি। দুঃখিত হামিম আক্তার তন্ময়, তোমার কমেন্ট আমি নিতে পারছি না। ওকে, আমরা চলে যাব হচ্ছে আম, আমাদের একজন গেস্ট শেফার কাছে চলে আসব। শেফা খুব সুন্দর একটি সাজেশনস তৈরি করেছে যে কোন কোন চ্যাপ্টার গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। স্টুডেন্টরা অনেকেই বলে যে হচ্ছে, আচ্ছা শেফা, খুব সম্ভবত তুমি মাথা নেড়ে আমাকে উত্তর দিও তো একটু, যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলে না এইচএসসি তে? হ্যাঁ হ্যাঁ, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। ওকে, তার মানে শেফা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল। শেফা সেখান থেকে আসছে। অনেকটা সেও ডি ইউনিট ফ্যানই ছিল বলা যায়। ওকে, আমরা হচ্ছে একজন আমাকে, আমি আসলে কথা বলতে যাচ্ছিলাম, একজন খুব হাস্যকর কথা বলেছে, আমার একটু খুব মানে মজা লেগেছে দেখে, যে আমাদের এখানে লাইভ যারা দেখতে আসে তারা কিন্তু সব স্টুডেন্ট দেখতে আসে না, হাতে গোনা কয়েকজন যারা ইচ্ছুক বেশি তারাই লাইভ গুলো দেখতে আসে, এবং তাদের থেকে আমরা এক্সপেক্ট করি যে দে উইল বি ভেরি মাচ সিরিয়াস। লাইক অ্যাডমিশনের ইংলিশের জন্য আমার কাছে বই আছে 10টা। আমি যখন পড়ছি তখন আমার কাছে বই ছিল 3টা, এখন আমি পড়ার জন্য আমার কাছে বই হয়ে গেছে 10টা। সো তুমি যখন স্টুডেন্ট, তোমার কাছে 4-5টা বই থাকা দরকার। তোমার চিন্তা ভাবনা হবে যে হাউ টু গেট চান্স এন্ড হাউ টু ডু টপ, কিভাবে টপ করা যায়। সেখানে প্রশ্ন তানভীর হাসান করেছে, ভাই বিপুল প্রশ্ন কি ফাঁস হয়? আমার মনে হয় বিপুল প্রশ্ন ফাঁস হয় না, বিপুল প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ। যাই হোক, এমসিকিউ হবে না, রিটার্ন হবে। মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, এমসিকিউ হবে, রিটার্ন নাই। রিটার্ন শুধুমাত্র যারা মাস্টার্সে ভর্তি হয়। অনেকে দেখি যে হচ্ছে ইয়াটা দেখে পুরো সার্কুলার পড়া পরে দেখছে যে হচ্ছে
যখন মাস্টার্স করতেছে সেখানে বলা আছে 10 মার্কের রিটেন আছে জিকে এর মধ্যে, ক্রিয়েটিভ রাইটিং, সেটা দেখে এসে লাফাইতেছে ভাইয়া বিউপিতে তো রিটেন আছে 10 মার্কের। আই হোপ নাই। শেফা আছে কি? ওকে দর্শক, আমরা একটি প্রশ্নে চলে যাব। বাছাই করা হবে না বাবা, একই প্রশ্ন আবার করে না। মিনিমাম কত নাম্বার উঠাইলে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে, রিটেন কি হবে, আবার ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি, একটু পরে দিচ্ছি, তার আগে আমরা সাজেশনসে আসি। বা মিনিমাম কত নাম্বার হইলে চান্স পাওয়ার পসিবিলিটি না থাকে এটা না বলে তোমরা যদি প্রশ্ন করো এরকম যে ভাইয়া কত হইলে ফার্স্ট হবে এডমিশন এক্সামে, কত হইলে আমাকে বাদ দেওয়ার সুযোগ থাকবে না, এই ধরনের প্রশ্ন আশা করি। কি মানে অ্যাডমিশন এক্সাম দিবে, এতদিন টাইম পাইছো, তার মধ্যে তোমরা এমন এমন প্রশ্ন করো মনে হচ্ছে সারাদিন ঘুমায় খাও, ঘুমাবার খাও, এমন প্রশ্ন নিয়ে আসা কেন? একটু কনফিডেন্স বাড়াও নিজের মধ্যে, তোমাকে তো পারতে হবে, তাই না? ওকে, আমরা সেখানে যাচ্ছি যে শেফা সুন্দর একটা সাজেশন তৈরি করেছে, সেখানে আমরা একটু প্রথমে ইংলিশে সাজেশন নিয়ে যাব এবং তার আগে তাকে বলবো যে আমরা মোটামুটি অনেক ধরনের বই পড়ি অ্যাডমিশনের বাজারে। লাইক আই হ্যাভ 10 বুকস অফ ইংলিশ অনলি, জয়কলি, ইউসিসির বই, উদ্ভাসেরও একটা বই আমি প্র্যাকটিস করছি গত বছর, সেটা আছে আই হ্যাভ রেটিনা ইংলিশ ডাইজেস্ট সামথিং লাইক দ্যাট, আই হ্যাভ মেডি ইংলিশ ফ্রম জয়কলি, আই হ্যাভ হচ্ছে টোয়েফেল, আই হ্যাভ হাই স্কুল ইংলিশ গ্রামার, আই হ্যাভ অ্যাডভান্স লার্নার সেলফ টিচিং ইত্যাদি অনেকগুলো বই আমার কাছে আছে। বাট মাই কোয়েশ্চেন ইজ, বই বেশি পড়া ইম্পর্টেন্ট নাকি চ্যাপ্টার বেশি পড়া ইম্পর্টেন্ট, এটা একটা। দ্বিতীয়ত ইংলিশের জন্য অনেকে ভয় করে, অলরেডি বিউপিতে কিন্তু সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে হয়। ইংলিশের কোয়েশ্চেনটা কি আসলেই কঠিন হয় এবং কোন কোন চ্যাপ্টারগুলোর প্রতি ফোকাস রাখা ভালো? শেফা, চ্যাপ্টার এবং বই মেইন নাকি পড়াশোনা বেসিক মেইন? ব্যাপারটা হচ্ছে আমি যদি গ্রামার পার্টটার দিকে যাই, যেমন হচ্ছে আমি যদি ইনফিনিটিভের দিকে যাই, আমি যদি টেন্সের দিকে যাই, তারপর রাইট ফর্ম অফ ভার্বসের দিকে যাই, মানে এই বেসিক গুলো হচ্ছে আমাদের ছোটবেলার বেসিক, এগুলো আহামরি এখন অ্যাডমিশনের সময় বেশি কিছু পড়ার নাই। আর আমি আমার ফ্যাকাল্টি থেকে বলবো যে আমার ফ্যাকাল্টিতে হচ্ছে 40 ইংলিশ। এখন এই 40 মার্কস একটা হিউজ একটা মার্কস। তো হ্যাঁ, এফ ট্রিপল এস এর কথায় যদি আমি আসি, তাহলে আমার ফার্স্টে বলতে হবে ইংলিশের কথা। ইংলিশটা একটু হার্ড হয়, কারণ ইংলিশে সব থেকে কঠিন যেটা হয় সেটা হচ্ছে একটা প্যাসেজ ফেস করতে হয়। আর অবশ্যই একটা প্যাসেজ ফেস করতে আমি আগে প্রিপারেশনে কিছু হবে না, এটা হচ্ছে আমার ছোটবেলার বেসিক। ছোটবেলা থেকে যারা ইংলিশ মোটামুটি ভালো করে পারে তারা মানে ঠান্ডা মাথায় যদি প্যাসেজটা পড়ে তাহলে প্যাসেজটা অ্যান্সার করতে পারে। আর হ্যাঁ, কিছু যেমন অ্যানালজি, ভোকাবুলারি আর ভোকাবুলারি আমি যেটা পড়তে বলবো, আমি বিসিএস এর কোশ্চেন গুলা বেশি প্র্যাকটিস করতে বলবো। আর বিসিএস আর হচ্ছে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি গুলোর ভোকাবুলারিটা একটু পড়াশোনা করতে হবে, ভোকাবুলারির উপরটা মুখস্থ করতে হবে, অ্যানালজি পড়তে হবে। কারণ আমার মনে আছে আমি 6 থেকে 7টা ভোকাবুলারি জাস্ট আমি কনফিডেন্টলি দাগিয়ে গেছিলাম, যে অ্যানালজি ছিল সেখানে, ফ্রেজ ইডিয়মস ছিল। তো হ্যাঁ, 40 নাম্বারের জন্য ইংলিশের জন্য বেশ একটা ভালো প্রিপারেশন রাখতে হবে। একটু হার্ড হবে ইংলিশটা, প্যাসেজটা একটু মাথা ঠান্ডা করে, আর আমি বলবো প্যাসেজটা লাস্টে অ্যান্সার করতে। ফার্স্টে হচ্ছে গ্রামার আইটেম গুলো আর হচ্ছে ভোকাবুলারি যে কয়েকটা পারে অ্যান্সার করে যাবে। আর ভোকাবুলারি আন্দাজে দাগিয়ে কিছু হবে না, একটু কনফিডেন্ট থাকলে দাগাও, নাইলে নাই, কনফিডেন্স থাকলে দাগাও, নাইলে নাই, এই তো। আমার কিছু সুনামধন্য স্টুডেন্টরাও কমেন্ট করতেছে যে এই যে আবার ভোকাবুলারি আসছে, এই তোমাদেরকে না ভোকাবুলারি শিট দেওয়া হয়েছে পেজ থেকে, আবার কি চাও? কান্নাকাটি করতেছো কেন? যাই হোক, থ্যাংক ইউ শেফা অনেক সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য তোমার ইউনিট সম্পর্কে। তো আমি আবার বলতেছি যে এখানেও কিন্তু ইংরেজির দরকার। অলরেডি আরো অনেক ধরনের প্রশ্ন করতেছো, শেফা কি কি বলছে সেখানে যাব, তার আগে বলে দিচ্ছি পেজে লাইক না দিলে তোমার প্রশ্ন আমি নিব না ভাই। যাও তুমি আমার পেজে লাইক দাও না, পেজের ভিডিও দেখে চলে যাও, মানে হ্যাঁ। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা একটু আসি। আমাদের এফ ট্রিপল এস এর ক্ষেত্রে লাগতেছে ইংলিশের জন্য কিন্তু 40 মার্কস, এবং শেফা বলেছে যে সবগুলো ভোকাবুলারি তো আর আমরা চোখ বন্ধ করে যা ইচ্ছা সেটা দাগাইতে পারবো না, আমাদেরকে কিছু জানা লাগবে। সো উই হ্যাভ নিয়ার অ্যাবাউট 19 days up to 18 days, 18 দিনের মতো আমাদের আছে ধরা যায়।
18 দিনের মধ্যে আমাদেরকে ভোকাবুলারি অনেক ভালোভাবে কভার করতে হবে। বাই দ্য টাইম যারা দেখতেছেন তাদের যদি ভোকাবুলারি শিট লাগে, আই হ্যাভ অ্যান এক্সক্লুসিভ শিট, ইউ ক্যান নক মি ফর দ্যাট। বিসাইডস তোমাদের যদি আরো লাগে, আই ক্যান গিভ ইউ সাজেশনস যেখান থেকে পড়লে ভালো। আর শেফার সাজেশন যেটা আছে, একটা রিটেন সাজেশন আছে, ওইটা আমি আজকে রাতে লাইভের পরে অথবা কালকের মধ্যে আপনাদেরকে আমি সুন্দর করে গুছায় ওটা পোস্ট করে দিব। জাস্ট সে গুছাইছেই ওটাকে বাংলাটা বাংলায় লিখবো, ইংলিশটা ইংলিশে লিখবো, জাস্ট আই উইল ডু সাম মার্কেটিং দেয়ার। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে এফ ট্রিপলএস এর ক্ষেত্রে ইংরেজির দরকার। ডি ইউনিটে ভালো করতে, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে ভালো করতে গেলে ইংরেজির দরকার, সবকিছুতে ইংরেজির দরকার। মাঝখান থেকে আমরা ইংরেজি দেখি না, কি করতেছি, আজকে ফেসবুকে গিয়ে সারাদিন ইংরেজি গান শুনলেও একটু পারতাম। ভাষার মাসে এই কথাটা বলা উচিত না। সারাদিন দেখি শেয়ার করতেছেন আপনারা, বুক চিনচিন করছে, দুই একটা ইংরেজি গানও শোনেন, ইংরেজি মুভিও দেখেন, একটু শুনতে ভালো লাগবে। ভালো হন ভাইয়েরা, একটু পড়াশোনার দিকে নজর দেন, ফোকাস চল, ঠিক আছে। যাই হোক, বাংলা এবং জিকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, তোমার প্রশ্নটা আমরা নিচ্ছি যে বাংলা এবং জিকে নিয়ে কিছু বলেন। বাংলা এবং জিকে নিয়ে বলবে, তাহলে তার আগে আমি আবারও বলতেছি, ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট। ভোকাবুলারির জন্য কিছু লাগলে আমাকে নক করতে পারেন। আই হ্যাভ এ প্রিপেয়ার্ড শিট ফর ইউ এন্ড উইল বি টেকিং এক্সামস। আমরা বিইপির হয়ে কিন্তু তিনটে এক্সাম নিব, কমপক্ষে 3টি মডেল টেস্ট নিব ফর ডিফারেন্ট ইউনিটস অ্যাকচুয়ালি। সো অলরেডি আমরা নিচে দিয়ে দিচ্ছি, বিইপি মডেল টেস্ট এক্সাম উইল বি টেকেন ফ্রম সুন ফ্রম আওয়ার পেজ, স্টে টিউন। সো আমাদের পেজকে ফলো করবেন, আমাদের গ্রুপকে ফলো করবেন, আমরা বিইপির জন্য মডেল টেস্ট নিয়ে নিব। এন্ড কোয়েশ্চেন্স আই উইল বি ডুইং সাম, বাট আমি তো মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন গুলো এদের থেকেই হায়ার করব, এদেরকে ধরবো যে তোমরা ট্যালেন্টেড, তোমরা কোয়েশ্চেন দাও, আমি কেন, তোমাদের ইউনিভার্সিটি তোমরা সামলাও। যাই হোক, ওই প্রশ্নে যাবো যে ভাইয়া বাংলা এবং জিকে নিয়ে কিছু বলেন। ইংরেজি ক্ষেত্রে ভোকাবুলারিটা মোস্ট ইম্পর্টেন্ট, গ্রামেটিক্যাল পার্ট ইম্পর্টেন্ট। সেখানে আরেকটু অ্যাড করে যাচ্ছি যে প্যাসেজটা পরে পড়া কেন ভালো। এত বড় একটা প্যাসেজ পড়বো, মাথা ভারী হয়ে যায় ভাই, আগে প্যাসেজ পড়া মাথা ভারী হয়ে যায়, দরকার তো নাই। গ্রামার সবচেয়ে সহজ, যে হ্যাভ ইউ ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ভি3 হবে, তাহলে হ্যাভ বসলে এসে ডান হবে শিওর। আপনি পুরো পোজিশনটা দেখতেছেন একবার, সবগুলো 4টা অপশন পড়লেন, যে কোনো প্যাচ আছে কিনা, প্যাচ নেই, একটা দাগালেন, কারেক্ট ম্যাচ পেয়ে গেলেন। এরপরে প্রিপোজিশন দাগালেন, ইডিয়মস এন্ড ফ্রেজ যেটা মিনিং যা জানেন সেটা দাগালেন, ভোকাবুলারি যেটা পারেন জানালেন। এরপরে আগে প্যাসেজের কোয়েশ্চেন পড়বেন, প্যাসেজের আগে কোয়েশ্চেন পড়তে হয়, আগে প্যাসেজ পড়তে হয় না, আগে কোয়েশ্চেন পড়বেন, এরপরে প্যাসেজ পড়বেন, তাড়াতাড়ি করতে পারবেন। এরপরে যদি না পারেন, তাইলে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভোকাবুলারিতে এরকম করছি, আপনি এরকম করতে পারেন। চোখ বন্ধ করে উপু 10 20 30 40 50 60 খেলতে পারেন, খেলে যেটা আপনার অ্যান্সার আসে সেটা দিতে পারেন। হোয়াই আই এম সেইং দিস, আপনি হয়তো বলবেন যে ভাইয়া নেগেটিভ মার্কিং তো আছে, তাইলে কি করব। হ্যাঁ, বিইউপি তো নেগেটিভ মার্কিং আছে, 0.25 নেগেটিভ মার্কস, নেগেটিভ মার্কিং আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি একজন লোভী মানুষ, যদি আমি একটা কোশ্চেন অ্যান্সার করি নেই, 3টা কোশ্চেন যদি আমি ভুল করি, আমার কাটা যায় 0.75। কিন্তু আমি যদি 3টা কোয়েশ্চেন ভুল করে যদি একটা কোয়েশ্চেন কারেক্ট করি, এই ঝড়ে বক ফালায় বা মানে কি বলবো আন্দাজে দাগায় এসে, তাইলে আমার লাভ হইতেছে 1.2 আর 1.25। ইন দ্যাট কেস 4টা কোয়েশ্চেনের মধ্যে 3টা ভুল করে একটা ঠিক করার কারণে আমার মার্কস পাইতেছি আমি 0.50। সো না দাগায় রেখে আসার চেয়ে দাগায় রেখে আসা ভালো আছে মনে হয়, কাজে দিবে। যাই হোক, আমরা বাংলা এবং জিকে নিয়ে কিছু শুনবো। শেফা, বাংলা এবং জিকে। বাংলার জিকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে মানে এফ এ ডবল এস এর কথা আমার একটু বলতে হবে, কারণ সেক্ষেত্রে কারণ আমরা জানি যারা আমরা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিয়েছি বা আপনারা যারা নিচ্ছেন, তারা হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল গুলো, দেন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব খুব পড়তে হচ্ছে। কিন্তু মানে আনফরচুনেটলি আর ফরচুনেটলি এফ ট্রিপল এস এ এত সাম্প্রতিক আমি খুঁজে পাইনি লাস্ট ইয়ার। আর আমি সিনিয়রদের সাথেও কথা বলেছিলাম, তারাও আমাকে বলেছিল এফ ট্রিপল এস এর সাম্প্রতিক একটু কম আসে, বেসিক যে ব্যাপারগুলো সেখান থেকে কোশ্চেন বেশি আসে। যেমন আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক পড়তে হবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দিকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো নিয়ে অনেক পড়তে হবে। মানে সাম্প্রতিক পাওয়া যাবে কিন্তু এটার পরিমাণ খুব কম। জুবার্স জিকে ফলো করতে পারেন, সেখানে হচ্ছে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক যে ইনফরমেশন গুলা সেগুলা একটু পড়ে রাখবেন। আর হচ্ছে আর যেহেতু ইংলিশে জিকে আসে, তো আমি বলবো যারা হচ্ছে আমরা বাংলা মিডিয়াম থেকে এসেছি, তারা হলো একটু ভালো মতো কোশ্চেনটা পড়বো। কারণ তাড়াহুড়া করতে গেলে অনেক সময় হবে কি, বাংলাটা যত তাড়াতাড়ি আমরা ক্যাচ করতে পারি, ইংলিশটা কিন্তু অত তাড়াতাড়ি আমরা ক্যাচ করতে পারি না। বোঝা যায়, সত্যি কথা বলতে বোঝা যায় যে আমরা মানে এইচএসসি কমপ্লিট করে আসছি, আমরা অবশ্যই ইংলিশ কোশ্চেন বুঝবো, সেটা জিকে তে আসুক সমস্যা নাই।
কিন্তু কোশ্চেনটা একটু পড়তে হবে, ভালো করে পড়তে হবে, পড়ে তারপর হচ্ছে মানে অপশন গুলো ভালো মতো দেখে তারপর হচ্ছে দাগাতে হবে। এই তো। আর জিকে হচ্ছে হিউজ প্র্যাকটিস, জিকের কোনো লিমিটেশনস নাই, জিকের কোনো বই নাই, কিছু নেই। জিকে হচ্ছে এমন একটা জিনিস। আর বাংলার ক্ষেত্রে আমি একটু বলতে পারি, বাংলা সাহিত্য সাহিত্য তো এখন আমাদের এত পড়া সম্ভব না, এটা আমরা ইনশাল্লাহ বিসিএস এর সময় বা চাকরির পরীক্ষার সময় পড়বো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মানে প্রিভিয়াস 20 ইয়ার্স অর 10 ইয়ার্স এর বিসিএস এর কোশ্চেন দেখতে পারি, ব্যাংকের কোশ্চেন দেখতে পারি, সেই কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারি। আর হ্যাঁ, আমি কোশ্চেন সলভ থেকে অনেক উপকার পেয়েছি, কারণ আমার বিওপি প্রিপারেশন খুবই অল্প দিনের ছিল। আর 9-10 এর বাংলা বই তো আছেই, এটা তো একবারে মুখস্থ করে ফেলতে হবে, বাংলা সেকেন্ড পার্ট বই। আর বাংলা ফার্স্ট পেপার থেকে দুই একটা কোশ্চেন পেতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো একটু কবি পরিচিতি সম্পর্কে ধারণা রাখবেন, আর হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলা ফার্স্ট পেপার নিয়ে আহামরি চিন্তা করার কিছু নেই। থ্যাংক ইউ শেফা আবার সুন্দর করে উত্তর দেবার জন্য। স্টুডেন্ট গুলা কই আমার? শয়তানের দলকে পড়তে বলছিলাম, যা যা পড়তে বলছিলাম সেগুলোই তো বললো। দেখতেছি তোমাদেরকে, দাঁড়াও। আচ্ছা যাই হোক, এমএইচ বাবু বলেছেন আপু ইংরেজি সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ। আপুর পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তারপরে একজন বলছে ভাইয়া আল জাজিরার ভিডিও দেখে ইংলিশে অনেক উপকার হয়েছে, বাংলাও তো আছে, ওটা তো দেখতে পারতা। যাই, খুব ভালো কাজ করছো, অনেক উপকার করলা। ভাইয়া কোনো বই কিনবো কি? আই ডোন্ট থিঙ্ক যে বই কেনা অতটা প্রয়োজন, যেহেতু সোহেল স্যার আমার সাথে ডি ইউনিটি প্রিপারেশন নিয়েছে। আমি সোহেল স্যারকে এই প্রশ্নটা করবো যে বই কেনা কি খুবই দরকার সোহেল স্যার? ওকে, আই হ্যাভ সোহেল স্যার হেয়ার। সোহেল স্যার, আমাদেরকে কি হচ্ছে বই কেনার প্রয়োজন রয়েছে বিইপি অ্যাডমিশনের ক্ষেত্রে? আই হোপ। আমি না, আমি এটাতে সাপোর্ট করব না আসলে। এটাতে আমি বিউপির জন্য কোনো বইও পড়িনি, কোনো বইও দেখি নাই। আমার ডি ইউনিটের জন্য আমি যা প্রিপারেশন নিয়েছি, যে আমার আগে শেফা যে কথাগুলো বললো বাংলা ইংলিশ আর জিকের ক্ষেত্রে, ঠিক এই সেম জিনিসটা আমি ফলো করেছিলাম। জাস্ট ও খুব সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে ক্লারিফাই করছে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে এটা হয়তোবা আমাদের সময় হয়েছে। আমি এই জিনিসটা খেয়াল করেছিলাম যে এফ ট্রিপল এস এ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার কাছে যে ও বললো যে বেসিক জিনিসটা এটা আসলে খুব ভালোভাবে, ইভেন আমার ভাইয়াও আমাকে বলেছিল যে ভাই তুই যখন এফ ট্রিপল এস এর পরীক্ষা দিবি একটু বেসিক জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল করবি। যেহেতু এফ ট্রিপল এস এর সাবজেক্ট গুলা আইআর, তারপরে জার্নালিজম, আর হলো কি বলে ল, এই সাবজেক্ট রিলেটেড, এই তিনটা সাবজেক্ট রিলেটেড যে পয়েন্ট গুলো আছে আমরা এই জিনিসগুলো খুব ভালো মতো ফলো করবো। আই থিঙ্ক এই জিনিসগুলো থেকে হয়তো বা কিছুটা একটা কিছু কমন পাবা। আর আমার কাছে মনে হচ্ছে যে এফ ট্রিপল এস এর থেকে এফ এ এস এস এর কোশ্চেনটা কম্পারেটিভলি ইজি হয়। এটা আমার মানে আমার কাছে এই ধারণাটা, আমি পরীক্ষা দিয়ে যেটা ফেস করেছি। কি থ্যাংক লাভ ইউ। হইলো কঠিন কোশ্চেন করে? তুমি তো তিনটাতে চান্স পাইলে ভাইয়া, কি সমস্যা তোমার? এত চান্স পাও কেন? কম করে চান্স পেতে পারো না মিয়া? এত টাকা কেন? এতগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দাও কেন মিয়া? যাই হোক, এই ইসলাম, থ্যাংক আমি ইউ কয় জায়গায় সোহেল। ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ভাইয়া? হ্যাঁ। অবশ্যই বিপি স্যার কোথাও দেয় না, বিপি জেইউ আর আমাদের ডিউ আর কোথাও আমরা দিই নাই। এন্ড যাই হোক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে আলাদা করে কোনো বিইপির জন্য আলাদা করে বই কিনা, যারা ডি ইউনিটে প্রিপারেশন নিচ্ছে বা বি ইউনিটে প্রিপারেশন নিচ্ছে, তাদের আলাদা করে বিইপির জন্য একদম পুরো একটা নতুন নতুন বই কিনে নিয়ে আসার দরকার নেই 18 দিনের জন্য। ইন দ্য মিন টাইম, ইফ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর ডি ইউনিট অর বি ইউনিট, you have prepared yourself for BCS, you have prepared yourself for BUP also. সো তোমাদের হচ্ছে আরেকটি প্রশ্ন সোহালের কাছে যে আচ্ছা, যেহেতু মানে একটা ভয় কাজ করে শিক্ষার্থীদের মধ্যে যে একদমই না পড়ে যাইতেছে, সেটা কেমন হয়? কোনো কোয়েশ্চেন ব্যাংক কেনা কি ভালো ফর গেটিং আইডিয়াস? অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ব্যাংকের ব্যাপারটা কেমন? আমি আসলে, আমি তো আগেই বললাম, আমি ওইভাবে কোনো কিছু ফলো করিনি। বিউপি রিলেটেড কোনো কিছুই ফলো করিনি। আমি আমার যা প্রিপারেশন নিয়েছিলাম ডি ইউনিটের জন্য, আসলে একটা জিনিস কি, তুমি যদি ভাইয়া ভাইয়া আপুরা তোমরা যদি ঢাকা ভার্সিটি ডি ইউনিটের প্রিপারেশন নাও শুধু স্পেসিফিকলি, তোমাদের জন্য বিউপি একটা খুবই খুবই গুড অপশন। তোমাদের জন্য তিনটা ফ্যাকাল্টি ওপেন। যদি তোমাদের ম্যাথের বেসিক একটু হলেও ভালো থাকে, যারা হিউম্যানিটিস বা আর্টস ফ্যাকাল্টি তাদের কথা আমি বলছি না, যারা সায়েন্স থেকে আর কি ইউনিট মানে সায়েন্স থেকে যারা চেঞ্জ করতেছো, তাদের জন্য বিউপি একটা খুবই সুন্দর অপশন। তোমাদের জন্য তিনটা ফ্যাকাল্টি একদম খুবই সুন্দরভাবে আছে। তোমার ধরো এফবিএস, এফএএসএস, এফ ট্রিপল এস। তুমি যদি ডি ইউনিটের প্রিপারেশন নাও তাহলে তোমার জন্য এফএএসএস আর এফ ট্রিপল এস, এই দুটা ফ্যাকাল্টি ওপেন। একটু খুব ভালো মতো প্রিপারেশন নাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই বিউপি তে চান্স পাওয়া আসলে ইজি।
আসলেই যে তোমাদের যদি প্রিপারেশন ভালো থাকে, আই ক্যান প্রমিস ইউ, আই ক্যান গ্যারান্টি ইউ তোমরা চান্স পাবা। এবং মোস্ট ওয়েলকাম টু আওয়ার ক্যাম্পাস। আমরা আসি, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সোহেল। আম, একজন বলতেছিল যে ভাইয়া বিউপি থেকে পড়ার পরে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে যে যেরকম জব পাওয়া যায় ওরকম কি বিউপি থেকে পাওয়া যায়? তোমরা উত্তর দিও না, আমি একটু উত্তর দিই, আমার একটু কথা আছে এখানে। যে এই তো ভাই, তোর নিকট আবার একটা প্রশ্ন, কোন পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে জব দেয় বলতো ভাই? আমি তো জানি না যে ঢাবি থেকে পড়লে জব দেয়। কোন পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে জব দেয়? আচ্ছা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে কেন পাবলিক ইউনিভার্সিটির মধ্যেও বিউপি ভালো, কেন ভালো, এটা একটা প্রশ্নের উত্তর দেই। এই যে যেমন ধরো যে দুইজন গেস্টকে ডাকছি, দুইজন গেস্টকে ইনবক্সে আমি স্যার স্যার বলে ডাকি, বুঝছো? কারণ ওরা সেকেন্ড ইয়ারে উঠে গেছে। আমি তো ফার্স্ট ইয়ারের একটা এক্সাম দিছি মাত্র, টার্ম এক্সাম দিতে পারতেছি না, জ্যামের মধ্যে পড়ে গেছি। ওদের তো করোনা নাই, ওদের হচ্ছে ইয়া নাই। In the meantime, their faculty have they helped themselves, their students also. যা যা লাগে বুয়েটের মতো ওদেরও আই হোপ হেল্প করছে, এবং তাদের কিন্তু ফার্স্ট ইয়ার শেষ। ওই যে আপু আসছে, আপু ব্যাচে ফার্স্ট হয়ে গেছে লতে, কয়দিন পরে লয়ার হয়ে টাকা ইনকাম করবে, আমি ওনার আন্ডারে গিয়ে কাজ করবো, আপু প্লিজ একটা কাজ দেন। এরকম একটা অবস্থা হবে, সিনিয়র ডাকা শুরু করছি, স্যার ডাকা শুরু করে দিছি। সো আসসালামু আলাইকুম সোহেল স্যার। স্যার ভালো আছেন? ওকে, হ্যাঁ, মাজেদুল ঠিক ইসলাম আছে। রাকিব ভাই ভালো স্যারেরা আছি, ভালো অলরেডি, আছি ভাই। স্যার ম্যাডামরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছে, স্যার ডাকতেছি, ভাই ডাকতেছি অলরেডি। তো যাই হোক, ইন্টারন্যাশনাল পার্ট থেকে জিকে কেমন আসে এটা নিয়ে আমি আগে শেফার কাছে শুনবো, তারপর আবার সোহেলের কাছে আসবো। যেহেতু জিকে আর ইংলিশ অনেক বেশি একটা কনসার্ন, তারপর লাস্টে আবার আমি সোহেলের কাছে গণিতের ব্যাপারে শুনবো। সো আমি শেফার কাছে যাচ্ছি। শেফা, হচ্ছে জিকের ব্যাপারটা সবাই ভয় পায়, জিকে ব্যাপারটা একটু ক্লারিফাই করা লাগবে একটু। মানে কোনটা পড়লে বেশি কমন, ক্যাপসুল পড়লে বেশি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে বেশি, আরেকবার। আচ্ছা, যেহেতু আমি এফ ট্রিপল এস থেকে বিলং করতেছি, তো আমি এফ ট্রিপল এস থেকে বলি। আমি বারবার বলতেছি যে যেসব বই আমি আসলে আমার বই সাজেস্ট করা ঠিক হবে না, কিন্তু মানে শুরু থেকে আমাদের যে বইটা পড়া উচিত সেটা হচ্ছে জুবায়ের জিকে। কারণ সেই বইটার ভিতরে আমরা দেখতে পারি কি যে মুক্তিযুদ্ধের পার্ট, তারপর হচ্ছে যেটা হচ্ছে বাংলার ইতিহাস, তারপর এই ব্যাপারগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আর এই ব্যাপারগুলোর উপর কি কি প্রিপারেশন নিতে হবে, মানে কি কি বেসিক আইডিয়া আপনাদের রাখতে হবে, সেই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। দেন আপনারা লাস্ট ভিউটা পড়তে পারেন। লাস্ট ভিউটার ভিতরে দেখবেন যে এই বেসিক ব্যাপারগুলোর ভিতরেও কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে সাম্প্রতিক কিছু আহ, মানে তথ্য পাবেন যেটা আবার এফ এ ডবল এস এ অনেক কাজে দিবে। তো সেখান থেকে বলবো যে হ্যাঁ, বেসিকটা ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে আমি যদি ইন্টারন্যাশনাল পার্ট সম্পর্কে বলি, যে ইন্টারন্যাশনাল পার্টটা সম্পর্কে আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সম্পর্কে জানতে হবে। তারপর কোন দেশের কোন ক্যাপিটাল, তারপর হচ্ছে ক্যাপিটাল তো অবশ্যই জানতে হবে। তারপর কোথায় কি হচ্ছে, কোথায় কি যুদ্ধ হচ্ছে, কোথায় কি মারামারি হচ্ছে, সেই দেশগুলোই অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় সত্যি কথা বলতে। মানে কোথাও কোনো হানাহানি হচ্ছে, কোথাও কোনো ভালো কাজ হচ্ছে, এই ব্যাপারগুলো একটু নিউজ দেখতে হবে, পত্রিকা পড়তে হবে, ওই দেশগুলো সম্পর্কে জানতে হবে, ওই দেশগুলোর ক্যাপিটাল কি, সেখানে প্রেসিডেন্ট কি। আর সবসময় যেটা বলবো সেটা হচ্ছে আমেরিকা নিয়ে অনেক মাতামাতি, আমেরিকা নিয়ে সত্যি অনেক মাতামাতি, আমেরিকায় কি হইলো, তারপর হচ্ছে ইংল্যান্ডে কি হইলো, এই ব্যাপারগুলো একটু জানতে হবে। এই দুইটা কান্ট্রি অনেক ইম্পর্টেন্ট। আর সর্বোপরি বলবো যে অনেকেরই হচ্ছে যে ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে ভয় থাকে। বিউপিতে একটা সুবিধা হচ্ছে আপনার আলাদা করে ইন্টারন্যাশনাল পার্টে কোনো প্রকার পাস করতে হবে না। আপনার যদি মনে হয় যে ইন্টারন্যাশনাল পার্টটা একটু কম মনে থাকতেছে, বাট আপনি আবার বাংলাদেশ পার্টটা খুব ভালো পারতেছেন, সেক্ষেত্রে আপনি দেখবেন ইন্টারন্যাশনাল পার্টটা থেকে যদি দেখেন যে আপনার নেগেটিভ মার্কিং হওয়ার চান্স অনেক বেশি, তাহলে দুই একটা ইগনোর করা যাইতেই পারে। এমন না যে ইন্টারন্যাশনাল পার্ট দিয়ে আপনার সব দাগাইতে হবে, সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশ পার্টটা খুব ভালো মতো পড়েন। আর ওই তো আমি যে বললাম যে প্রত্যেকটা বেসিক, প্রত্যেকটা টপিকের উপর যদি আপনি বেসিকটা ক্লিয়ার রাখেন, তাহলে এফ ট্রিপল এস আসলেই অনেক ইজি। এফ ট্রিপল এস এর জন্য আপনার এত সাম্প্রতিক জানতে হবে না, কারণ সাম্প্রতিকটা আসলে অনেক হিউজ, প্রতিদিন অনেক কিছু হয়ে যাচ্ছে। তো আপনি একটা বই নিয়ে, আপনি একটা সার্টেন একটা বই নিয়ে বসতে পারেন, প্রত্যেকটা টপিকের, বাজেটের, এই ব্যাপারগুলোর হচ্ছে আহ মানে বেসিক ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে।
রাকিব, আমাকে কি শুনতে পাচ্ছেন? সরি, আমার বাসায় আমি অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম এন্ড কারেন্টও চলে গেছিল বলা যায়। উই আর হ্যাভিং প্রবলেম। শেফা আছো? শেফা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, আই হোপ আমার ভয়েস এখন ক্লিয়ার। আমরা প্রশ্নগুলোতে আবার যাব, একটু আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। ইন্টারনেট কানেকশনের সমস্যা হয়ে গিয়েছিল আর কি। তো যেখানে আমরা ছিলাম, লামিয়া রহমান ফিজা বলছেন যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য কি বিউপি F-SSS টেকা ইজি? শেফার জন্য প্রশ্নটা আবার এসছে। তো আমি এখানে বলবো যে যেহেতু তারা বারবার বললো যে ডি ইউনিটে যারা প্রিপারেশন নেয় তাদের জন্য হয়তো বা ইজি, সো তারপর আমরা ক্লারিফাই করব যে F-SSS টেকা কি আসলে ইজি কিনা, খুব অল্প সময়ের মধ্যে শুনবো। শেফা। আমি যেটা বলবো সেটা হচ্ছে F-SSS এ আলাদা করে সায়েন্সের জন্য তো কোনো সিট নেই। কম্পিটিশন হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স তিনটা ইউনিটের সাথে আলাদা করে। আর হ্যাঁ, F-SSS এ আমি যেটা ফেস করছি হচ্ছে 2-3টা অ্যানালজি টাইপের ম্যাথ। এটার জন্য যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতেই হবে এমন কিন্তু না। সায়েন্সের জন্য ইজি F-SSS, এটা আমি বলবো না। যারা হচ্ছে কমার্স আর্টস এর ভালো পড়াশোনা করবে তাদের জন্য ইজি। সায়েন্সের জন্য আলাদা করে যে মানে F-SSS ইজি এমনটা না। ওকে, সোহেল, উই নিড ইউ। একটি প্রশ্ন এসেছে যে বাংলা ইতিহাস এবং ইংরেজি ইতিহাস, ইংলিশ লিটারেচার, সরি বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার, এই দুটোর ক্ষেত্রে কেমন প্রশ্ন আসে? লিটারেচারের ক্ষেত্রে 3টি ইউনিটের ক্ষেত্রেই লিটারেচারে কোনটাতে কি অবস্থা? ইংলিশ লিটারেচার। বাংলা লিটারেচার আর ইংলিশ লিটারেচার নিয়ে যদি বলতে চাই, আসলে বিউপির কোশ্চেনে আর কি আমার ফ্যাকাল্টি যেটা FASS কি বলে, আসলে অত ডিপ থেকে মানে কিছু বেসিক জিনিস আছে, যেমন ইংলিশ লিটারেচার রিলেটেড, যেমন এটার জনক কে, ওটার জনক কে, বা এটা কিভাবে কি আসলো, এটা কোন সময়ের, সেম জিনিসটা কিন্তু বাংলার ক্ষেত্রেও আসে। আমি বলবো যে এই কয়েকটা জিনিসে মানে এই জিনিসগুলো যদি তুমি বেসিক ধারণা থাকে, ইনশাল্লাহ তুমি কোশ্চেন কমন পাবা, যে আর কি কোশ্চেনটা করেছো। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে ইয়ার ব্যাপারে বাংলা সাহিত্য কি সেম ওই বাংলার ক্ষেত্রে হচ্ছে বাংলা সাহিত্য, চর্যাপদ? হ্যাঁ, আমরা চর্যাপদ, তারপরে বিভিন্ন যুগ, কে এর আবিষ্কার কই থেকে, কি রকম ভাবে কি থেকে কি ইভলিউশন হলো, এরকম জাস্ট বেসিক গুলা, মানে কিছু কিছু বইয়ের ধরে আমরা ফার্স্টে যদি বেসিক পার্টটাই পড়ি, ইনশাল্লাহ আমরা ওখান থেকে কমন পেয়ে যাব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ডিউ বাইজেদ, তোমার ডিউ এর প্রতি স্বপ্ন, তুমি আমাকে খুব সম্ভবত একদিন ইনবক্সেও নক করেছিলে। আই উড বি হ্যাপি ইফ ইউ জাস্ট আমার ইউনিভার্সিটি নামের পরের অক্ষরটা যদি ক্যাপিটাল দিতে আমি খুশি হইতাম। ডিইউ পুরোটা দুইটাই ক্যাপিটাল দিও, ভালো লাগবে। আচ্ছা যাক, শেফা আপু, বিইউপির প্রিপারেশনের জন্য আপনি কতদিন সময় নিয়েছিলেন? বলেছেন মনে হয় একবার, কতদিন সময় নিয়েছিল? শেফা, কয়দিন সময় নিয়েছিলা? বিওপি কভার করে ফেলছি। আমি আসলে বিওপির জন্য ভাবে কিছু পড়িনি, আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল, আমি অসুস্থ ছিলাম। আমি হসপিটাল থেকে মানে হসপিটালে অ্যাডমিট ছিলাম, সেখান থেকে তার 2 দিন পরেই আমি বিওপির পরীক্ষা দিতে যাই। তো বলা যায় আমি ডিওর যে প্রিপারেশনটা নিয়েছিলাম সেটার উপরেই আমি পরীক্ষা দিয়েছি। আর আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি মোটামুটি বেসিকটা কভার করে রেখেছিলাম আগেই। আর আমি একটু বলি, বাংলা সাহিত্যের জন্য আপনারা BCS এর কোশ্চেনগুলো ফলো করতে পারেন। আমি কমন পেয়েছি 4টা কোশ্চেন BCS এর কোশ্চেন থেকে। বাহ, 4টা প্রশ্ন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সোহেল, প্রশ্নে আসতেছি। দর্শকের কি প্রশ্ন শেষ হয়ে গেছে? আবার রেজাউল করিম বলছেন আবার বলেন কতদিন পরে চান্স হয়েছে? অতদিন ভালোভাবে পড়ে নাই রে বাবা, 6-7 দিনে, পরীক্ষার আগে 6-7 দিনই পড়ছে। কারণ ডিউতে এক্সাম দেওয়ার পরে ডিউ এর এক্সামে মোটামুটি ভালো হয়েছে, অত এনার্জি পাই নাই। তার মধ্যে ছিল অসুস্থ, ডিউ এর প্রিপারেশনের পরে এক্সাম দিয়েছে, টিকছে, এখন দেখো ব্যাচে ফার্স্ট হইতেছে, মেডেল নিয়ে ঘুরে বেড়াবে এখন কয়দিন পরে, তোমাকে আমাকে আর পাত্তা দিবে না।
স্যার ডাকবো আবার। সোহাইব বলছে ইংলিশ সাহিত্য থেকে প্রশ্ন হয়, বললাম তো ওই যে সোহাইল স্যার বলেছে একটু আগে যে প্রশ্ন হয়, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, হু ইজ দ্য ফাদার অফ প্লে, হু ইজ দ্য অথর অফ দিস প্লে, ইত্যাদি প্রশ্নগুলো হয় একটু করে। ওকে, আরো অনেকে প্রশ্ন করছে, সোহাইবের পরে করছে শাফিউল আজাদ। শাফিউল আজাদ জীবন বলছে ইসলাম ভাই সোহেল ভাইয়ের মতো হ্যান্ডসাম হবো কি হবে? ও আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাইয়ের মতো হ্যান্ডসাম হবো কি হবে? হ্যাঁ, হওয়া বিউপিতে পড়তা, বিউপি ছেড়ে তুমি রুয়েটে চলে গেছো, এই জন্য তুমি হ্যান্ডসাম হতে পারো নাই। ওকে, নেক্সট। তারপরে হচ্ছে এফ ট্রিপল এস ভাইবা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন। আচ্ছা, ভাইবা এক্সপিরিয়েন্স আমরা একটু শেষে আসছি, আমাদের যখন এমসিকিউ এক্সামটা শেষ হবে এরপর আমরা আসবো। সারিয়া বলছে যে হচ্ছে এফএসটি তে সায়েন্স এন্ড টেকনোলজিতে ম্যাথ টাইপ কোশ্চেন বেশি আসে নাকি মেডিকেল টাইপ কোশ্চেন বেশি আসে? আমাদের এখানকার গেস্ট আজকে কেউ সায়েন্সে এক্সাম দেয় না, এ হোক। সো আমি আপনাদের এই বিষয়টা নিয়ে পোস্ট করব। তারপরেও বলি যে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চারটাই লাগে। এম এইচ বাবু আবারও কোশ্চেন করেছেন, সরি, লামিয়া রহমান ফিজা বলছেন ভাইয়া বিউপি এর এফএসটি থেকে কি টাফ? লামিয়া একটু বলি যে টাফ কিনা। চিন্তা করো যে এবার প্রত্যেক বছরে ভর্তি পরীক্ষার স্টুডেন্টদের চেয়ে এবারে শুধু জিপে 5 এর সংখ্যাই হইতেছে 3 গুণ। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা বিষয় হইতেছে যে কি বলে 9.25 জিপের এই রেঞ্জটা কাভার করবে অসংখ্য শিক্ষার্থী। ইট উইল বি ক্রসিং নিয়ার অ্যাবাউট 2.5 লাখ, আই ডু বিলিভ। কারণ 1 লাখ প্লাস তো তোমরা জিপে 5 পাইছো, সো 2.5 হয়ে যাবে। সেখানে সায়েন্সের জন্য যারা এক্সাম দিবে, এইখানে যদি তুমি প্রশ্ন করো যে ভাইয়া, এবং এটা প্রথম ইউনিভার্সিটি এক্সাম, এই ইউনিভার্সিটি প্রথম এক্সাম দিচ্ছে, ইউনিভার্সিটি অনেক ভালো জোস, সেখানে এক্সাম দিচ্ছে, সবাই ফর্ম তুলতেছে, সবাই পরীক্ষা দিচ্ছে। তুমি যদি এখন এখানে এসে বলো যে ভাই এখানে টেকা কি টাফ, আমি এই প্রশ্নের কি উত্তর দিব তুমি আমাকে বলো, টেকা টাফ কিনা? গত বছর আমি ঢাবিতে এক্সাম দিছি হইতেছে ডি ইউনিটে 99,000, যেটা আমার কাছে বিশাল বড় মনে হয়েছে। জিপে 5 ছাড়াই কিন্তু 99,000, আর তোমরা জিপে 5 পেয়ে বসে আছো 1,41,000 14,000 মতো। তবে এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো যে এখানে চান্স পাওয়া কঠিন কি কঠিন না, বা সহজ কি সহজ না। তানভীর হাসান বলছে বিউপিতে সিনিয়র আপুদের সাথে চিল করার জন্য হইলেও চান্স পাইতে হবে, ভন্ডামের শেষ নাই, সিনিয়র ভাইয়েরা কম চিল করে। যাই হোক, আমরা যাবো হচ্ছে সোহেলের কাছে, যে ম্যাথ নিয়ে আরেকটা ফাইনাল সাজেশন আমাদের দরকার, যে ম্যাথের কোন কোন চ্যাপ্টার গুলো বেশি দেখবো আমরা। লাইক আমাদের যখন জাহাঙ্গীরনগর আইবিতে এক্সাম হয়েছে এন্ড ডিইউ আইবির ক্ষেত্রেও আমরা কয়েকটা চ্যাপ্টার দেখি কমন, পার্সেন্টেজ, রেশিও, ফ্র্যাকশন, তারপরে হইতেছে এই যে একটি বাঁশের 1/2 অংশ পানিতে আছে, 2/3 অংশ এখানে থাকলে ওর মাপ কত, প্রফিট সুদ কত, লাভ কত, ওরে ঠকাইলে কত পার্সেন্ট বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, ইত্যাদি টাইপের ম্যাথ গুলো থাকে। তো এরকম কোনো কয়েকটা কমন চ্যাপ্টার আছে কিনা ম্যাথের ক্ষেত্রে ফর এফবিএস? কারণ এফবিএস এ অনেক স্টুডেন্ট আছে দোজ হু আর ইসলাম, উইলিং তুমি তো টু গেট সবগুলা চান্স। বলেই ফেলা, তুমি তো সবগুলা বলেই ফেলা যা তুমি যা বলো, তুমি বলো। তুমি তো সবকিছু বলেই ফেলা। আসলে কি বলে, একটা জিনিস আমি বলবো যে ম্যাথের কিছু টার্ম আছে, ইংলিশ যেহেতু কোশ্চেনটা ভাইয়া পুরো ইংলিশে হয়, এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করতে হবে। সেই ক্ষেত্রে মানে কয়েকটা বেসিক টার্ম আছে, যেমন প্রফিট লসের ক্ষেত্রে কিছু কয়েকটা টার্ম ইউজ হবে, ইংলিশ টার্ম, যেগুলো হয়তোবা তোমাদের ক্যাচ করতে প্রবলেম হবে। এই জিনিসটা একটু হয়তোবা তোমরা এক্সাম দেওয়ার আগে একটু প্র্যাকটিস করে নিয়ে যেতে পারো। তারপরে হলো আর কি বলে রেশিও, ফ্র্যাকশন, তারপরে তোমার আর হলো কি কি জানি, ইসলাম তুই কি কি বললি? আচ্ছা, রেশিও, ফ্র্যাকশন বলছি, পার্সেন্টেজ বলছি, হ্যাঁ পার্সেন্টেজ, তারপরে আরো ওই যে কি বলে প্রফিট লস, পিআরএন, পিআরএন এর সূত্র, চ্যাপ্টারটার নাম ভুলে গেলাম, তুই কে মনে করতে হ্যাঁ পারতেছিস? ওই যে ওইটা চক্রবৃদ্ধি, মুনাফার হ্যাঁ অঙ্কগুলা, তারপর ঐকিক মুনাফার নিয়মের অঙ্কগুলা, রাইট। অঙ্কগুলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঐকিক হ্যাঁ নিয়মের অঙ্কগুলা। মুন- হ্যাঁ, আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে মুনাফার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাতে কিন্তু বেশ কয়েকটা ইংলিশ টার্ম আছে, এই জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল করতে, নাহলে কিন্তু ভাই ম্যাথ ভুল হবে। কারণ কয়েকটা টার্ম একটু মানে একটু প্যাচ লাগে যায়, এই জিনিস এই টার্ম গুলো খুব ভালো মতো একটু খেয়াল করবা, ম্যাথে কি চাইছে। আমি তো বলবো যে আমি নিজেও আসলে কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিছি, হয়তো বা আমার 9-10 এর বেসিকটা দিয়ে আমি পার করে ফেলছি। 9-10 এর বইটা যদি তোমরা মানে 9-10 এর যে ম্যাথ গুলো আছে, তোমাদের বেসিকটা যদি খুব ভালো মতো জানা থাকে, আই থিঙ্ক তোমরা এটা পার করে ফেলতে পারবা। আরেকটা জিনিস আমি বলবো, আমি যে জিনিসটা ফলো করছিলাম, কি বলে
ফার্স্টে আমি আসলে ম্যাথটাকে আমি সবার লাস্টে দেখাইছিলাম। আমার বাংলা আর ইংলিশের প্রিপারেশন ভালো ছিল, সেহেতু আমি ম্যাথটাকে লাস্টে দেখাইছিলাম। আমি বাংলা ইংলিশ জিকে তে আমার মনে আছে খুব ভালো মতো, আমি শিওর 30টার মধ্যে 27টা কোশ্চেন শিওর দেখাইছিলাম। বাংলাতে 25টার উপরে, আর ম্যাথ থাকে সবচেয়ে বেশি। ম্যাথে সম্ভবত কত জানি 50 মার্কস, মেবি 50 আর সামথিং, আমার আসলে মনে পড়তেছে না, কারণ এফবিএস নিয়ে আমার অত ওইভাবে আইডিয়া নেই, আসলে আমি পরীক্ষা দেওয়ার জন্য দিছিলাম। তোমার সবচেয়ে বেশি এখানে ইম্প্যাক্ট করে ভাই ম্যাথ। এখন একটা জিনিস কি, যে তুমি যদি এই দুইটা দিয়ে, মানে আপুরা ভাইরা, তুমি যদি এই দুইটা পার্ট দিয়ে, ইংলিশ আর জিকে, এই দুইটা সব জায়গায় আসলে দেখো, একটা জিনিস কিন্তু তোমার কমন পাচ্ছ তিনটা ডিপার্টমেন্টে, ইংলিশ জিকে, এই তিনটা জিনিস কিন্তু তিনটা ডিপার্টমেন্টে কমন পাচ্ছ। এই দুইটা যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, সেই ক্ষেত্রে তুমি এফবিএস ও একটা কি বলে সুবিধা পাবা। সেই ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্টে তুমি ইংলিশ আর জিকেটা কভার করো, করার পরে তুমি ম্যাথ জয়টা পড়ো, কারণ এখানে কিন্তু টাইম অনেক কম। 1 ঘন্টা টাইম কিন্তু অনেক কম। 1 ঘন্টার মধ্যে তোমাকে মেবি 40টা আর 50টার মতো ম্যাথ প্লাস জিকে প্লাস বাংলা দাগাইতে হবে। সো আমি বলবো, আমি যেটা আর কি ফলো আপ করছিলাম, ফার্স্টে বাংলা জিকে কভার করে দেন ম্যাথ, আমি যে কয়টা দাগাইছি শিওর দাগাইছিলাম, হয়তোবা সেই জন্য আমার বিউপি এফবিএস আমি চান্স পেয়েছিলাম। এটাই আর কি আমার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এটা একটা থ্যাংক ইউ। খুবই ভালো ট্রিক্স। জাহাঙ্গীরনগর আইবির ক্ষেত্রে আমি সেম ট্রিক্স ইউজ করে আসছিলাম। এই বাংলা ইংলিশ জিকে তো পড়ে আসছি, আইবির প্রিপারেশন তো নেই। সো বাংলা ইংলিশ জিকে আগে দাগাইছি, এরপরে ম্যাথের যে কয়টা পারছি সেই কয়টা দাগাইছি, যে কয়টা পারিনি সেগুলো দাগাইনি। সো শেফা আপুর কাছে প্রশ্ন আসছে, আপু আমি সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, বিউপি অথরিটি কি খুব বেশি স্ট্রিক্ট? ফ্রিডম আছে কি? কেমন কথা? পাবলিক ইউনিভার্সিটিতে বলে ফ্রিডম আছে কি, খুব বেশি স্ট্রিক্ট? আপু একটু বলেন যে পরীক্ষায় কত পার্সেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্স দিলে পরীক্ষা দিতে দেয়। তারপরে হইতেছে চুল কাটার ব্যাপারে বলতে পারেন ছেলেদের, যে চুল কাটা, চুল কি বেশি বড় রাখতে দেয় কিনা, এই টাইপ কিছু বলেন, এগুলো একটু বলেন। ওকে, ওয়েট ওয়েট, মিউট করা আছে মনে হয়। হ্যাঁ শেফা। অথরিটি স্ট্রিক্ট বলবো না, জিন্স পরতে পারবে না, জিন্স পরতে পারবে না, টি শার্ট পরতে পারবে না। মেয়েরা মেয়েরা ছেলেরাও জিন্স পরতে পারবে না, মানে মেয়েরা জিন্স টি শার্ট এসব পরতে পারবে না। আর হ্যাঁ, জুতা পরতে হবে, পায়ের আঙুল দেখা যাবে না, এমন জুতা পরতে হবে। এটার জন্য একটু ফাঁকিবাজি করা যায় সামটাইমস, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে রুলস যে পায়ের পাতা আঙুল দেখা যাবে না। আর হচ্ছে, আর স্ট্রিক্ট না, হেয়ার কালার করতে পারবা ইচ্ছা মতো। উল্টা আমি বিউপিতে ভর্তি হওয়ার আগে, আমি যখন একটু বলি, যখন আমি গুগলে সার্চ করি, তখন আমি দেখি যে সব মেয়েদের আর কি হেয়ার কালার করা। আমি তো ভাবছিলাম বিউপিতে ঢুকতে হলে আমার হেয়ার কালার করতে হবে। যাই হোক, তো স্টাইল করা যায়, অনেক স্টাইল করা যায়, এটা প্রবলেম নাই। জাস্ট খালি জিন্স পরতে পারবা না, আর ওই তো পায়ের আঙ্গুল দেখানো যাবে না। ইসলাম, তোমার মাইক মিউট হয়ে আছে। সোহেল, ছেলেদের চুল কাটার ব্যাপারে কোনো নিয়ম আছে নাকি? না, আসলে ওই রকম ভাবে কিছু নাই, জাস্ট মানে ফার্স্ট ইয়ারে আমি বলবো যে ফার্স্ট ইয়ারে আমি যতদিন ভার্সিটি করছি, ফার্স্ট ইয়ারে হয়তো বা স্যার ম্যাডামরা একটু মানে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা সব স্যার করে না। আমার একটা ম্যাডাম ছিল, উনি প্রবলেম করতো যদি ক্লাসে ইঞ্চ মানে বাই চান্স ম্যাডাম তোমাকে ইন ছাড়া ফলো করতো, তাহলে হয়তো বা একটু প্যারা দিত। বাট বেশিরভাগ টিচার এটা অত প্যারা দেয় না। ভাই চুল কাটা নিয়ে কোনো প্যারা নেই ভাই, এটা ভার্সিটি। এখানে তোমাকে কেউ ধরে ধরে সবকিছু করাই দিবে না, খালি এই জাস্ট খালি ড্রেস কোডটা নিয়ে একটু প্যারা, এই আর কোনো ওইরকম প্যারা নাই। তুমি যখন সিনিয়র হবা, এটাও তুমি অনেক ফাঁকিবাজি করতে পারবে ভাই, একদম সোজা কথা। যত সিনিয়র হবা তত ফাঁকিবাজি করতে পারবে এইগুলা দিক থেকে, তোমাকে তখন কেউ কিছু বলবে না। ওকে দর্শক, আমরা আমাদের লাইভের মোটামুটি শেষ দিকে চলে আসছি। আপনাদের আরো কোনো প্রশ্ন বিউপি নিয়ে থাকলে অবশ্যই অবশ্যই করবেন। তার আগে আমি আরেকবার বলছি, অ্যাডমিশন ক্রেকার্স এর পেজ থেকে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। যেসব বন্ধুরা ইন দা মিন টাইম ঘুমাইতে গেছে, খাইতে গেছে, ওই বেটাদেরকে মেনশন করে নিয়ে চলে আসবেন দেখার জন্য। আমাদের প্রশ্নে আমরা ফিরে আসছি। বারবার শুধু ভাইবা নিয়ে প্রশ্ন আসতেছে। তানভীর আব্দুল্লাহ বলছেন দাঁড়িয়ে থাকলে সমস্যা আছে, সমস্যা হবে না। বিজয়া জ্যোতি একটু আগে বলছে যে ভাইয়া আমি চান্স পাইলে আমাকে জিএফ বানাবেন। ও আচ্ছা, তাই না? বিজয়া জ্যোতি, আজকে আমি লাইভে কিছু বললাম না, লাইভ শেষ হোক তারপর দেখতেছি ভাবি। ওকে, নেক্সট আমি যাইতেছি। হইতেছে লামিয়া রহমান ফিজা, ভাইয়া কত নাম্বার পেলে আমি চান্স পাবো বিউপিতে, প্লিজ অ্যান্সার করেন। এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? তবে তোমাকে মানে বেস্টটা দিতে হবে, সর্বোচ্চটা দিতে হবে। আই হোপ
সর্বোচ্চটা দিয়ে ভালো করতে হবে, তারপরে না চান্স পাবা। শেফা, তোমার কি মনে হয় এই কত নাম্বার পেলে চান্স পাওয়া নাকি সর্বোচ্চ করা লাগবে, কি বলবা? সর্বোচ্চ দিতে হবে, উল্টাতে এই বছর আরো কম্পিটিশন অনেক বেড়ে যাবে। তবুও একটু মানসিক শান্তির জন্য এতটুকু বলতে পারি যে 60% কিন্তু মাস্ট এনশিওর করতে হবে। 60% মার্কস, কজ আমার মনে হয় না 60 নিচে নামবে কোনোভাবেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রোজার অনক এরকম করে আসছে মনে হয়, যার কারণে সে প্রশ্ন করছে যে 3টা ফ্যাকাল্টির সিট কি আলাদা কিনা। একটু আগে আমরা শুরুতেই বলছি যে 3টা ফ্যাকাল্টি বা আমাদের বিপিতে টোটাল 4টা ফ্যাকাল্টির জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ করা আছে এবং ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ করা আছে। লাইক FES এর ক্ষেত্রেও টোটাল সিট হচ্ছে 250টা, রাইট? তারপরে হইতেছে তো ইকোনমিক্স এর সিট হচ্ছে 100টা এবং অন্যান্য। তোমরা যদি এই লাইভটা আবার শুরু থেকে দেখো তাহলে টের পেয়ে যাবা, যেহেতু আমি একদম এক্স্যাক্টলি নাম্বারগুলো মনে করতে পারতেছি না ইন দ্যাট কেস। ওকে, রুবায়াত আশফি লিনা বলছেন ভাইয়া অ্যাডমিশন এক্সাম হলে বোরখা হিজাব এলাও না? হ্যাঁ, এলাও। আই হোপ এলাও, কারণ ওইখানে তোমাকে ভালোভাবে চেক করবে যে তুমি আসলে নকল টকল নিয়ে যাচ্ছ কিনা। সো আর তোমার সিটও এমন পড়বে না যে বন্ধুর সাথে ফর্ম উঠেছো, বন্ধুর সাথে সিট পড়লো, বন্ধুর সাথে হিজাবে মুখের আড়ালে আড়ালে বা মাস্ক পরে যে করবা, বলা বলি করবা। ইউটিউবে ভিডিও দেখা যে করোনা কালে লকডাউনের মধ্যে পরীক্ষা দিলে কেমন হয়, আর অ্যাডমিশন এক্সাম এত মজা না, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো হিজাব পড়লে বা মাস্ক পরলে তুমি যেই সাজে যাও না কেন, যাই সাজে যাও, দুবাইয়ের প্রেসিডেন্ট সেজে যাও, দুবাইয়ের প্রিন্স সেজে যাও, কোনো অসুবিধা নাই, তুমি নকল করার সুযোগ খুবই কম পাবা। ওকে, কত পার্সেন্ট পেলে টপ করা যাবে? নাসরিন আক্তার, আমি একটা সিওরিটি দিচ্ছি, 100% করলে শিওর টপ। বাজি এটা, তুমি 100% পেয়ে দেখো যদি টপ না করো। রাভা বিন জুবাইর বলতেছেন ভাই আপু তো বিউটিফুল, ফেসবুক আইডি বলেন। বেটা তুই আগে তোর আইডি আমার, তোর আমি ব্লক করবো, আমার তো আইডি চাইলি না। খুব জেলাস, আমি খুবই জেলাস হয়ে গেছি। ওকে, ইসলামকে কেউ সুন্দর বলে না কেন ভাই? এত সুন্দর একটা কেন ছেলে, বলে না, আমিও কেন তো দেখতে বলতেছে না এরা, পাচ্ছি। আমিও তো সেটাই কেন চিন্তা বলতেছে না করতেছি, এরা? কি সোহেল রে বলো ভাই? তো কি করছি আমি? আমিও তো বুঝতেছি না কি ব্যাপার, ইসলাম তোমার ওদের, উপরে এত আমি ক্ষোভ তো কেন? লাইভ সেশন ওদের অনুরোধে অ্যারেঞ্জ করছি, তাই না? তো ওরা আমাকে কেন হ্যাঁ, হ্যান্ডসাম বলতেছে না, কি সমস্যা ওদের? এটাই তো। ওকে, ঠিক আছে, আমরা অলরেডি MCQ এক্সামটা নিয়ে মোটামুটি কভার করে ফেলছি। উই উইল টেক নট মোর দেন 10 মিনিটস নাও। সো এইখানে এসে ভাইবা নিয়ে অনেকবার প্রশ্ন আসতেছে, আমরা ভাইবাতেই চলে যাব যে ভাইবা কেমন হয়, খুব বেশি কঠিন হয় কি? সোহেল স্যার, তুমি কি 3টার ভাইবা দিছিলে নাকি? হ্যাঁ। মজা নাও মিয়া, 3টা ভাইবাতে হ্যাঁ, দিকে যায় নাকি? আচ্ছা, বলা যায় না, ভাইবাতে যদি বাদ পড়ে যেত, ঠিক আছে, 3টা ভাইবা দেয়া ভালো। নাকি বিউপি বেশি সুন্দর লাগছে তোমার, বারবার যেতে ইচ্ছা করছে জন্য গেছো? ভালো লাগছে তো অবশ্যই, নাহলে তো আর যেতাম না ভাইয়া। ওই তো মনের কথা মনে রাখলাম, পরে ধরবো, আগে হ্যাঁ। শুনি, শেফার থেকে শুনবো যে ভাইবা নিয়ে ওকে। একটু আগে বলো। শেফা ভাইবা, দাঁড়াও। হ্যাঁ শেফা, ভাইবা নিয়ে একটু। ভাইবা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে মানে ফার্স্টে আমি বলবো যে বাসা থেকে একটা মানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা একটু মুখস্থের মতো করে যাও, যে যত সুন্দর হয়ে বলতে পারো তত ইমপ্রেশন ভালো হবে। ফার্স্টেই ঢোকার পরেই বলবে যে তুমি ফার্স্টে নিজেকে ইন্ট্রোডিউস করো। তো ভাইভাতে হচ্ছে সব ইংলিশে কথা বলতে হবে, এখানে ইংলিশে স্পিকিংটা একটু জরুরি, ইংলিশে বলতে হবে। দেন একটু নার্ভাস হয়ে গেলে যদি মানে ছোটখাটো বাংলা বলেন তাতে কোনো প্রবলেম নেই, তার জন্য যে আপনাকে বাদ করে দিবে এমন না, আমিও নিচে অনেক ছোটখাটো বাংলা বলেছি। তো সেখানে আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা বলবো, বিউপি তে যখন আপনারা আর কি অ্যাপ্লিকেশন করেছেন তখন দেখবেন যে আপনাদের সাবজেক্ট চয়েস দিতে হয়েছে মানে মানে সিরিয়াল করে, ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, এভাবে। তো আপনাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেখান থেকে কোশ্চেন হবে। যেমন আমার ফার্স্ট প্রায়োরিটি ল ছিল দেখে আমাকে ল রিলেটেড অনেক প্রশ্ন করছে। ইভেন আপনি হবি বলার সময় একটু সাবধানে বলবেন। যেমন আমি সিঙ্গিং হবি বলাতে আমাকে নজরুল সঙ্গীতের দুইজন নজরুল সঙ্গীতের গায়কের নাম বলতে বলছিল, আমি এটা পারি নাই। আমি জানি না বাংলাদেশে কারা নজরুল সঙ্গীত গায়। যাই হোক, আর হচ্ছে হ্যাঁ হবি বলতে বলবে, দেন আপনি কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন কিনা এই ব্যাপারে বলতে বলবে। সর্বোপরি যদি আপনাদের কারো চয়েস ল থাকে, আইআর থাকে বা
এমসিজে থাকে, তাহলে ওই ব্যাপারে একটু পড়াশোনা করে যাবেন। আর আইআর এর ক্ষেত্রে আমি কোশ্চেন ফাঁস করে দিতে পারি যে আইআর যদি কারো ফার্স্ট চয়েস থাকে, তাহলে মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে অবশ্যই প্রশ্ন করবে। ওকে, তার মানে প্রশ্ন আসতেছে হইতেছে এই হ্যাঁ, যে আহ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র সচিবকে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনারকে, ভারতের হাই কমিশনারকে এবং অ্যাডমিশন ক্র্যাকার্সের হোস্টকে। ইয়েস, করা উচিত, কেন করবে না এটা? আচ্ছা ঠিক আছে। আম, যাই হোক, আমার পরীক্ষা আমি দিব এখন এদেরকে, যাতে এরা আমার নামটা মাঝে মাঝে প্র্যাকটিস করে। এই যে দেখো, যেমন দেখো লাইভ করতেছি আমি, মজা নিয়ে নিল সোহেল ভাই। সোহেল ভাইয়ের নাম ভুল লিখছে, লিখছে সোহেল ভাইয়ের আইডিটা দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিবনি, খুশি থাক। আবার একটা ছেলে ছেলে এসে বলছে ভাইয়া দুইটা খুব কিউট, তোর থেকে শুনতে চাইছি। সি সি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক না ভালোবাসা। তারপরেও ইসলাম, আমি একটা জিনিস অ্যাড করতে চাই। এট লাস্ট তোকে কেউ মানে অনেকক্ষণ পর তোকে কেউ প্রেজ করলো, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি ভাইয়া। থ্যাংক ইউ, তুমি ইসলামকে কিউট বলছো ভাইয়া, থ্যাংক ইউ তুমি সো মাচ। আমাকে পৌঁছাইতেছো সোহেল। আচ্ছা ঠিক আছে। সোহেল ভাইবার ক্ষেত্রে বলো তিনটা। ওই যে ও তো এফ ট্রিপল এস এর ভাইবা নিয়ে বলছে, তুমি বাকি তিনটা বলো। পচা নিয়ে আমি দেখতেছি নিয়ে পরে। আমি ফার্স্টে এফ ট্রিপল এস নিয়ে বলতে চাই, ওই যে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল এফ ট্রিপল এস এর। মানে এটা কিন্তু আসলে তুমি যেই ডিপার্টমেন্টে পরীক্ষা দাও না কেন, তোমাকে একটা সাবজেক্টের ফলো আপ থাকা লাগবে, যে তোমার ফার্স্ট প্রায়োরিটি এটা, তারপরে সেকেন্ড প্রায়োরিটি এটা, এইভাবে। সেহেতু তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করবে তুমি কেন যে এই সাবজেক্টটাকে ফার্স্টে রাখছো, কেন এটা নিয়ে, তোমাকে ওই সাবজেক্টটা নিয়ে এক্স্যাক্টলি খুব ভালো মতো জানতে হবে। আমি এফ ট্রিপল এস এর ভাই ভাই যে জিনিসটা ফেস করছিলাম, আমাকে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করছিল। একটা হলো যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ককে তুমি কি মনে করো, আর কি বলে ইউএন রিলেটেড যেটা অর্গানাইজেশন, ধরো বিভিন্ন ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনএইচসিআর। ও হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিল যে ইউএনএইচসিআর এর ফুল ফর্ম কি। যেহেতু আমার ফার্স্ট চয়েস ছিল আইআর, আমাকে জিজ্ঞেস করছিল যে ইউএনএইচসিআর ফুল ফর্ম কি, এবং ইন্ডিয়া আর বাংলাদেশের সম্পর্ক মানে কূটনৈতিক সম্পর্কটা নিয়ে তোমার কি কমেন্ট। এটা নিয়ে আর কি, এই দুইটা জিনিস মানে এই টপিকটা নিয়ে আমি মেইনলি আর কি পুরো টাইম আমার সাথে স্যার, মানে আমার ভাই বা বোর্ডের যারা ছিলেন তারা আমার সাথে কথা বলছেন। এটার পরে আমাকে জাস্ট খালি লাস্টে জিজ্ঞেস করছে ইউএনএইচসিআর এর ফুল ফর্ম কি, এইটা। আর ওই যে আমার আগে শেফা বলে গেল যে অবশ্যই তুমি যত সুন্দরভাবে তোমার নিজের একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন বের করতে পারো, তুমি নিজে আগে থেকে প্র্যাকটিস করে গেলা সুন্দরভাবে, ওটা জাস্ট মুখস্থ করে বলে দিলা ভাই, কোনো সমস্যা নেই। তারপর তোমাকে জিজ্ঞেস করবে কৃষি কৃষি ইনভলভ আছো, এক্সট্রা কারিকুলার কিছু পারো কিনা। এবং হবির ক্ষেত্রে সেম জিনিসটা আমাকে জিজ্ঞেস করছিল। আমার হবি যেহেতু ফটোগ্রাফি ছিল, তখন আমাকে ফটোগ্রাফের নাম আস্ক করছিল যে ওয়ার্ল্ডের কয়েকটা ফেমাস ফটোগ্রাফারের নাম বলো, এইরকম আর কি। তো এই যে এখন ইন্ডিয়া আর কি বলে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, আসলে আমার কাছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এবং আমি এইভাবে অ্যান্সারটা দিয়েছিলাম যে স্যার, আমি ইন্ডিয়া দেশটাকে আমার কাছে আমি একদম সোজা সাপটা অ্যান্সার দিয়েছি যে স্যার, আমার ইন্ডিয়া দেশটাকে স্বার্থপর মনে মানে আই 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 ফিল ইন্ডিয়া ইজ লাইক এ সেলফিশ কান্ট্রি। তখন স্যার আমাকে বাংলায়, স্যার আমার দিকে বাংলা ডাইভার্ট করে বলছে কেন এই কথা বললা। তখন আমি আমার কিছু যুক্তি দিছিলাম যে স্যার আসলে আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধ সময় থেকেই দেখি বা তার আগে দেশভাগ থেকে দেখি, এইভাবে বিভিন্ন হিস্ট্রি টানছি টেনে তোমার অনেক মানে স্যার আমাকে পেঁচানোর চেষ্টা করছিল যে কেন আমি ইন্ডিয়াকে খারাপ বলছি। কিন্তু আমি আমার যুক্তি দিয়ে বুঝাইছি যে না স্যার, এই এই কারণে আমি ইন্ডিয়াকে ফলো করতে পারি না। এটা তোমার ক্ষেত্রে ভ্যারি করতে পারে, মানে তোমাদের ক্ষেত্রে আপু ভাইয়ারা এখন তোমার কাছে ভালো লাগতেও পারে, সেক্ষেত্রে তুমি তোমার অ্যান্সারটা ওইভাবে আর কি দেবা। এই জিনিসটাই আমাকে মিলে গিয়েছিল এফ এফ ট্রিপল এস এর ভাইভাতে। আর হ্যাঁ, এফএসএস এর ভাইভায় আসি। এখন এফএসএস এর ভাইভায় আসি, যেটা আমার ফ্যাকাল্টি প্রেজেন্টলি। আমার মানে আমার আগে থেকে ইচ্ছা ছিল যে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়ার, কিন্তু আমার ফার্স্ট চয়েস ভাইয়া বলছিল যে ইকোনমিক্স দে, সেই হিসেবে জাস্ট আমি ফার্স্টে ইকোনমিক্স দিছিলাম, দেন ডেভেলপমেন্ট স্টাডিজ দিছিলাম। তো ফার্স্টে ঢুকলাম ভাইবা বোর্ডে, স্যার জিজ্ঞেস করলো। তখন আমার দেখতেছে, আমার চয়েস লিস্টটা দেখতেছে, দেখে ফার্স্টে বললো যে কি ব্যাপার, আহ এইদিকে এক হলো তোমরা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাও, সায়েন্স ফ্যাকাল্টি, তাহলে ফার্স্ট চয়েস আবার কি বলে ইকোনমিক্স দিছো কেন। তখন আমি বললাম যে স্যার আসলে আমার একটা আবার জিনিস আছে, আমার কিন্তু একটা ম্যাথ ফোবিয়া আছে, যেটা ইসলাম খুব ভালো করে জানে। ইসলাম, জানো তো ভাইয়া তুমি এটা আই নো, আর আই কি। নো, আমার আই নো। একটা ম্যাথ ফোবিয়া আছে অনেক আগে থেকে, যে কারণে আর কি আমি আমার ফ্যাকাল্টি চেঞ্জ করেছি, সরি গ্রুপ চেঞ্জ করছি সায়েন্স থেকে আর্টস ফ্যাকাল্টিতে। সো আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো ডিফারেন্সিয়েশন পারো। আমি বললাম স্যার ডিফারেন্সিয়েশন তো পারি, 11-12 যা করেছিলাম এখান থেকে স্যার ইনশাল্লাহ দিলে পারবো। সো এমন একটা ডিফারেন্সিয়েশন দিছিল, আমি মানে
ওটা ইকোনমিক্স এর মেইন যেটা জিনিস, আমি যেহেতু ফার্স্ট প্রায়োরিটি ইকোনমিক্স দিছিলাম, এটা আমার নিজের ইচ্ছায় না। এটা আসলে তখন আমাকে ইকোনমিক্স নিয়ে বাধাইতেছিল যে আসলে কেন আমি ইকোনমিক্স দিছি, যে আমি ম্যাথ পারি কিনা। আমাকে একটা ডিফারেন্সিয়েশন করতে দিল, দেন একটা ইন্টিগ্রেশন করতে দিল, এরকম। আসলে এটা কার ভাগে কিরকম আস করবে এটা আসলে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, বাট আমাকে এই দুইটা জিনিস জিজ্ঞেস করছিল। তো তখন আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন গুলা করে দিলাম। তখন আমাকে আস করতেছে, আচ্ছা যদি এখন, পরে আমাকে লাস্টে আস করতেছে যদি তুমি ইকোনমিক্স না পাও তাহলে অন্য কি সাবজেক্ট নিবা। তো তখন আমি বললাম যে স্যার ডেভেলপমেন্ট স্টাডিজ নিবো। কয় না তুমি তো ম্যাথ পারছো, কেন ডেভেলপমেন্ট স্টাডিজে যাবা। কয় স্যার আমার আসলে, স্যার আমার একটা আগে থেকে ইচ্ছা আছে স্যার, কি বলে, আমি ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়বো। কিন্তু শেষ পর্যন্ত, ও হ্যাঁ, আর কয়েকটা জিনিস শেষ করছিল, ম্যাথের কয়েকটা বেসিক টার্ম, যে ধরো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এই দুইটাকে আমরা ম্যাথমেটিক্যালি আর কি জানি, এই টার্মটা আমি পারি না এক্স্যাক্টলি, মানে এরকম ম্যাথের কিছু বেসিক টার্ম ধরছিল। তারপরে আমাকে মেইনলি আটকাইছিল ডিফারেন্সিয়েশনে। আর পরে লাস্টে যখন গেলাম ডেভেলপমেন্ট স্টাডিজ এর দিকে, তখন বললো না, যে তোমাকে ডেভেলপমেন্ট স্টাডিজ দিব না স্যার। আমি বললাম যে স্যার আসলে আমার অনেক ইচ্ছা। কয় না তুমি ম্যাথ পারো, কি বলে, এই ম্যাথ পারছো, তার মানে আমি আবার বলছি যে স্যার আমার আসলে একটা ম্যাথ ফোবিয়া আছে, আমি স্যার অনেক সময় ঘাবড়াই যাই। কয় না তুমি তো পারছো এখন। তো বুঝতে পারছি। শেষ পর্যন্ত আমাকে ইকোনমিক্স এ দিছিল, মানে চান্স পাওয়ার পরে, কিন্তু আমি মাইগ্রেট করে ডেভেলপমেন্ট স্টাডিজ এ গিয়েছিলাম। এটাই হলো আমার এফএএসএস এর ভাইবা। আর থ্যাংক ইউ। এফবিএস নিয়ে কি কিছু বলবো ইসলাম? এবিএসসি একবার বলছিস, আর বলা লাগবে না, দাঁড়া। আচ্ছা, ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ সোহেল এগেইন, অনেক বড় করে আমাদেরকে বলে দেওয়ার জন্য। হচ্ছে বারবার অনেকেই বলতেছেন যে ভাইয়া বিইউপির মডেল টেস্ট এক্সামটা কবে নেবেন। অফকোর্স আই উইল বি টেকিং বিইউপি মডেল টেস্ট এক্সাম ভেরি সুন। আমাদের পেজের লাইভের নিচে দিয়ে একটা টিক হচ্ছে যেতেছে, টিকার বারবার যাইতেছে, ব্যানার আমরা নিচে দিয়ে দেখতে পাচ্ছি যে বিইউপি মডেল টেস্ট এক্সাম উইল বি টেকেন ভেরি সুন ফ্রম দিস পেজ। সো আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না, দেখবেন যে পরীক্ষা হয়ে গেছে। যেমন আমার হাতের বাম পাশে এখানে ক্রেস্ট গুলো পড়ে আছে, ক্রেস্ট আমি ঠিকই পাঠিয়ে দিছি। ক্রেস্ট পাঠানোর পরে বলছে ভাই আপনি পরীক্ষায় ক্রেস্ট দিবেন, আমাকে বলবেন না পরীক্ষা হচ্ছে। মানে পরীক্ষা আমি নিব, ক্রেস্ট আমি দিব, আমি আবার তোমাকে বলবো যে ভাই আসো পরীক্ষা দিয়ে যাও। আমি তো পোস্ট করতেছি, আর কি করব। আই হ্যাভ মাই ওন লাইফ অলসো। সো আমার পেজটাকে একটু ফলো করবে, একটা একটা ক্লিক করতে তোমার ভাত পানি যায় না, বা তোমার পকেট থেকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে না। আমার এখানে একটা লাইক দিতে হবে, একটা ফলো করতে। ঠিক আছে, লাইভ দেখতেছো, এখানে ফলো বাটন চলে আসছে, ফলো করো। শেয়ার বাটন চলে আসছে, শেয়ার করো। তারপরে লাইক বাটন চলে আসছে, লাইক লাইক করে দিও। আচ্ছা, ফাহিমা বিনতে খাদিমুল ইসলাম বলছেন যে ভাই কয়টা ভাইবা দিয়েছিলেন। সোহেল ভাই 3টা দিয়েছিল, 3টা পরীক্ষা দিয়েছিল, 3টা ইউনিটি। মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, তোমার প্রশ্নটা দিয়েছি, উত্তর দিয়েছি। আমরা ভাইবা নিয়ে একটু পরে আসবো, বা ভাইবা নিয়ে আমরা দরকারে তোমরা পরীক্ষা হওয়ার পরে, যেহেতু 4 তারিখে মনে হয় ভর্তির ডেট, ভর্তির লাস্ট ডেট যখন দিবে তখন আরেকটা লাইভ আমি করতে পারবো। আই উইল বি হেল্পিং ইউ এগেইন, আরেকটা লাইভ সেশন অ্যারেঞ্জ করবো যখন তুমি চান্স পাও। সো ইটস বেটার তোমরা আমাকে চান্স পেয়ে এসে বলো যে ভাই চান্স পাইছি, এবার ভাইবার ব্যবস্থা করেন। আই উইল ডু দ্যাট, অ্যাডমিশন ক্রেকার্স উইল ডু দ্যাট। দর্শক, আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই আমাদের দুইজন গেস্টকে, যারা অ্যাডমিশন ক্রেকার্স এর অনুরোধে এখানে আসছেন, এসে আমাদের সাথে লাইভটায় সম্পূর্ণ সময় ধরে ছিলেন। আমি একটা ব্রেক পর্যন্ত তাদেরকে দেই নাই। অন্যান্য সময় হলে আমি ব্রেক দিই, যে ব্রেক দিই এই টাইমে আমার পেজে একটু মার্কেটিং করি, আমাদের পেজ কি করে এটা দেখাই। কিছুই করি না আজকে, নো ব্রেক, বসায় নিয়ে আসছি, 1.5 ঘন্টা ধরে বসায় রাখছি। তারা অনেক কষ্ট করছেন, আমি 2-1 দিন ধরে, অনেকদিন ধরে তাদেরকে জ্বালাইতেছি। সো আই উড লাভ টু থ্যাংক সোহেল সাদ অ্যান্ড শেফা অলসো। আর রিনি আসতে পারে না, কারণ রিনি একটু নেট প্রবলেম হচ্ছে। সো ভাইবার যে লাইভটা করা হবে সেটাতে রিনি ইনশাল্লাহ আসবে, অ্যান্ড সেখানেও আমরা আবার নতুন করে সাজেশনস পাবো। সো পরীক্ষা নিয়ে এবং স্টুডেন্টদের জন্য যারা আমাদের এখানে আছেন, সেই শুরুতে ছিল 80-র মতো স্টুডেন্ট লাইভ দেখতেছিল, তার কিছুক্ষণ পরে 60 হয়ে যায়, একটু আগেও 61 হয়ে গেছে। সো এই যে 61, 60 জন স্টুডেন্ট তারা রেগুলারই দেখতেছে এবং তারা চোখ সরায় নাই। এই 60 জন স্টুডেন্ট যেন চান্স পায়, তাদের জন্য কিছু বলার থাকলে আমি বলবো যে হচ্ছে শেফা, যদি এই 60 জন বিউপি ফ্যানদের জন্য কিছু বলতা, তোমার সাজেশন। ফার্স্ট অফ অল আমি একটা ব্যাপার একটু বলতে চাচ্ছিলাম। আমি দেখলাম এখানে এফএসটি ইন্টারেস্টেড কেউ আছে। আপনারা যারা এফএসটি তে পরীক্ষা দিবেন তারা চাইলে ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা চুজ করতে পারেন। হার ম্যাচে দাগাইতে হবে এমন কিন্তু না। যারা আপনারা, আমি এতটুকু বলবো যে এখানে কিন্তু বিউপিতে কিন্তু সেকেন্ড টাইমার অনেক আছে।
তো তারা হচ্ছে মেডিকেলের পাশাপাশি বিউপিটাকে একটা চয়েস হিসেবে রাখছে। তাদের আমি বলবো তাদের এখন আবার নতুন করে ম্যাথ প্র্যাকটিস করার কোনো দরকার নাই, যারা আপনার এফএসটি তে দিবেন। বায়োলজি দিয়ে ব্যাপারটা আর কি কমপ্লিট করা সম্ভব। আর বলবো হ্যাঁ, যারা এই যে এই 60 জন যারা দেখলা আমাদের লাইভ, ইনশাল্লাহ বিউপিতে আমাদের সাথে দেখা হবে। আর অবশ্যই বিউপিতে চান্স পাওয়ার পর আমার সাথে দেখা তো করবাই, বলবা যে আমার লাইভ তোমরা দেখছো। আর এই তো ইনশাল্লাহ এটা কিন্তু একটা ইন্সপিরেশন যে দেখা হবে আমাদের কখনো না কখনো ইয়েস, বিউপিতে। ইনশাল্লাহ। আজকে চান্স পাইতেছি না বলে আর ট্রিট নিতে পারবো না দেখতেছি। সেকেন্ড টাইম এক্সাম দিয়ে চান্স নিয়ে ট্রিট নিয়ে আসি নাকি ভাবতেছি কি করব। যাই হোক, কিছু একটা করা যাবে, এমনিও ট্রিট নেওয়া যাবে। থ্যাংক ইউ শেফা সুন্দর করে বলার জন্য। আমি সোহেল স্যারের কাছে চলে যাব আমাদের স্টুডেন্টদের জন্য বা আমাদের ফলোয়ার্সদের জন্য ফাইনাল সাজেশন এন্ড ফাইনাল অ্যাডভাইস। অলরেডি অসংখ্য কমেন্ট আসতেছে হ্যান্ডসাম এই সেই। আমি তো অনেক জেলাস, আমার ইচ্ছা করতে সোহেল স্যারকে বের করে দিই লাইভ থেকে, আমিও বেড়ে যাই। অনেক রাগ লাগতেছে, গা গরম হয়ে গেছে। সো সোহেল স্যার প্লিজ আমাদের ফলোয়ারদের জন্য যদি কিছু বলতা ফাইনাল। আমি আসলে আমি যেটা বলবো যে বিউপিতে আমার মেইন টার্গেট ছিল কিন্তু আসলে ডিউ, কিন্তু হয়তো বা আল্লাহ রিজিকে বিউপি লেগে রাখছিল, তাই বিউপিতে আসতে হয়েছে এবং আমি এখন অনেক হ্যাপি এটা নিয়ে। সবচেয়ে বড় কথা ভাই, বিউপির ভিতরে একটা জিনিস কি, তুমি সবচেয়ে ভালো একটা মানে ভাইয়ারা পুরো একটা ভালো জিনিস কি, তোমার সিকিউরিটি পাবা, গ্যাঞ্জাম নাই। সুন্দর মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবা, মিরপুর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমাদের ক্যাম্পাসে ঢুকবা, অনেক চুপচাপ নিশ্চুপ সুন্দর, সাইডে আমাদের একটা মনপুরা লেক আছে, ওইখানে বসে টাইম স্পেন্ড করতে পারবা। আর বিউপি একটা জিনিস কি, মানে বিউপি তোমার কাছে আদায় করাই নিবে, এইটুকু আমি বলতে পারবো, বিউপি তোমাদের কাছে আদায় করাই নিবে। তোমরা যদি পড়তে নাও চাও, বিউপি তোমাদের কাছে আদায় করাই নিবে। আর আমার কাছে মনে হয় যে বিউপির কোশ্চেন মানে বিউপির এক্সামটা কম্পারেটিভলি ইজি, বাট এই বছর যেহেতু দেখো তোমাদের জিপিএ 5 এর ব্যাপারটা অনেক 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 বেশি, সেক্ষেত্রে ভাইয়া আপুরা একটা সুন্দর অনেক ভালো মতো যদি প্রিপারেশন না নাও, আই থিঙ্ক তোমরা প্রবলেম ফেস করতে পারো। আর যদি তোমার প্রিপারেশন ভালো থাকে ভাই, তুমি যদি তোমার মেধা দিয়ে তোমার মেধাকে যাচাই করতে পারো বা তোমার মেধা সবার সামনে উপস্থাপন করতে পারো, তাহলে কেন তোমাকে বিউপি নিবে না? বিউপি নিতে তোমাকে বাধ্য। মোস্ট ওয়েলকাম টু আওয়ার ক্যাম্পাস, আসো, একসাথে চিল করব, একসাথে মজা করব, আমাদের মনপুরা লেগে বসবো। মোস্ট ওয়েলকাম টু আওয়ার ক্যাম্পাস। কোনো সমস্যা হলে এনি টাইম আমাকে নক করো, আমি যদি পারি অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহেল। ফাইনাল পার্ট অ্যাডমিশন ক্র্যাকার্স তোমাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছে প্রায় 2 ঘন্টা আমাদেরকে সময় দেওয়ার জন্য, ফর দ্য হেল্প অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর অ্যাডমিশন ক্র্যাকার্স। আমরা যারা স্টুডেন্টদের জন্যই করতেছি। ইফ উই নিড ইউ ইন ফিউচার, আমাদের যদি ভবিষ্যতে তোমাদেরকে প্রয়োজন পড়ে স্টুডেন্টদের জন্য যদি তোমাদেরকে আবার আমাদের দরকার পড়ে, ইন দ্যাট কেস আমরা কি তোমাদেরকে পাচ্ছি কিনা শেফা স্টুডেন্টদের জন্য? শেফা শুনতে পাই না, আরেকবার বলা লাগবে। ইনশাল্লাহ অবশ্যই। আর হ্যাঁ, আমাকে যখন নক করার কোনো প্রয়োজন পড়লে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হলে, যদিও রাকিব একাই 100, আমাকে আর নক করার প্রয়োজন পড়বে না, কিন্তু যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপুর কাছে আসবা। আমার বাসায় আসতে পারো, আমার বাসা ঢাকাতেই। যখন আমি ইনশাল্লাহ হেল্প করব। আর বিউপিতে ভর্তি হওয়ার পর তো ইনশাল্লাহ আমরা যারা আর কি এই পেজে যারা আসো, আমরা একসাথে বসবো ইনশাল্লাহ। সেদিন রাকিব আইসো বিউপিতে। বাসা ঢাকায়, কাচ্চি খাওয়ার দাওয়াত পেয়ে গেলাম। দ্বিতীয়ত হইতেছে যারা চান্স পাবে, ঢাকায় আমার বাসায় 6 জন পড়ে আছে, এরা চান্স পাইলে এগুলোকে নিয়ে তাড়াতাড়ি বিউপি যাইতে হবে। সবকিছু রেডি করতেছি, আমি কালকে ড্রেস খোঁজা শুরু করতেছি। এত আচ্ছা, সুন্দর একটা আমার একটা ইউনিভার্সিটি যাব। অফার সবার জন্য, যারা আজকে এই লাইভটা দেখলা, ইসলাম সরি তোকে একটু ইন্টারাপ্ট করি, আজকে যারা এই লাইভটা দেখছো, তোমরা যদি বিউপিতে আসো, যেই দিন ফার্স্ট ক্যাম্পাসে ঢুকবা, আমি তোমাদেরকে সবাইকে একটা লোকেশন দিব, তোমরা সবাই আমার সাথে ওখানে দেখা করবা, আমি তোমাদেরকে একটা অনেক বড় সড়ো ট্রিট দিব। যাও, আমি ওই দিন ফেক যদি আমার স্টুডেন্ট হয়ে ক্ষেত্রে যাব। পসিবল হয়, যদি এই আমার দিন আমি ক্ষেত্রে ফেক পসিবল স্টুডেন্ট হয়। হলেও যাব। কি ভাবছিস তুই স্টুডেন্টদেরকে খাওয়াবি, আমাকে খাওয়াবি ইসলাম, না? তোকে আমি এমনি আসলে খাবো বন্ধু, কোনো সমস্যা নেই। ওকে স্টুডেন্টস এন্ড ছোট ভাইরা বোনরা যারা দেখতেছো, বিগ অফার কিন্তু ভাই। এত হ্যান্ডসাম ছেলের কাছে ট্রিট পাওয়া কিন্তু খুব টাফ, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া টাফ। সেখানে বুঝতে পারতেছো ওই করতেছে, ট্রিটের অফার করতেছে,
মন পুরা লেকে নিয়ে যেতে চাইতেছে, ক্যাফে নিয়ে যেতে চাইতেছে। কয়টা হ্যান্ডসাম ছেলে, কয়টা সুন্দরী তুই আপুর থেকে ফার্স্টে এতগুলো আমাদের অফার পাবো। ক্যাফের কথা বললি না? আমাদের ক্যাফের নাম হলো ভিস্তা ক্যাফে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে দেখছিলাম ভি দিয়ে কিছু একটা সুন্দর। মাহিউদ্দিন আবিদ বলছে এক্স ক্যারেট ভাই, হ্যাঁ হ্যাঁ, তোরেও খাওয়াবে, ধান্দাবাজি কম কর। এক্স ক্যারেট কোটা ট্রিট চাইতেছে, চান্স পাওয়া তারপরে ট্রিট। সবাইকে বলতেছি চান্স পাইলে ভাইয়া ট্রিট দিচ্ছে। আর ভাই আমার পেজ ফলো করতেছো, লাইক করতেছো, এই খুশিতে তো আমি ট্রিট দিয়ে দিব, অসুবিধা তো নাই। সো চান্স পাও, ভাইবার জন্য আমরা আবার আসবো, দেখা হবে। আর গেস্টদেরকে প্যারা দিব না। থ্যাংক ইউ ইউটিউব ফর কামিং। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষে আমাদের ভিডিওটা প্লে করার মাধ্যমে আহ, ইয়েটা শেষ করব, লাইভটা শেষ করব। তার আগে শেফাকে অনেক ধন্যবাদ এবং সোহেলকে অনেক ধন্যবাদ। দর্শক আমি আবার বলতেছি যে আমাদের লাইভটা আপনি এখনো শেয়ার করতে পারবেন, এন্ড সাইড বাই সাইড যারা এক্সাম দিবেন বিইপির মডেল টেস্ট, স্টে টিউনড। উই উইল টেক সাম হেল্প ফ্রম শেফা, সোহেল, আফসানা রিনি, আহসানুল হক, রাইয়া রদোশী, Shoiri, we have Anav Satcho, we have Farhan Alvi, we have Norsin Sayara, and we have other friends from BUP. We have a lot of friends from BUP who are somehow directly or indirectly attached to admission crackers. So আমরা কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে হোক, যেভাবেই হোক, বিউপির মডেল টেস্ট গুলো নিব এবং খুব ভালোভাবে প্রিপেয়ার করব তোমাদেরকে, এবং অ্যাডমিশনের আগে প্রিপারেশনের জন্য আরো দুই একটা লাইভ আমরা ব্যবস্থা করব। টিল দেন স্টে টিউনড, আমাদের সাথে থাকো, পেজ ফলো করো, লাইক করো। দুজন গেস্টকে আমরা বিদায় দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার মাধ্যমে। আমরা আমাদের Excellence is the gradual result of always striving to do better with the presence of proper knowledge. Welcome. Welcome to Bangladesh University of Professionals. Our motto is excellence through knowledge. And the university feels fortunate to offer this path to those who aspire excellence. BUP is established with a vision to develop the civil and military human capital through advanced education and research. The university is well renowned for the facilities they are providing. Comfortable transportation system is being maintained for the students. Additionally, strict security system with modern safety equipment is there to support the students. The university has established a dedicated information and reception center that offers students with any help possible. Modern interactive digital classroom is what BUP believes is required for the students. Panopto has been introduced so students can use the lecture recording later on for a better understanding. The university provides science students with utterly safe and secured chemistry and biology lab equipped with required models for the studies and research. BUP has a computer laboratory consisting of around 165 high-configured PCs for their students. The university has established a media lab for the Department of Mass Communication and Journalism. This lab is fully equipped with all the professional gears of a media house.
There's a growing library so students can get enough study materials and enrich their knowledge for a better tomorrow. The stationery section is well maintained and students are happy to get what they need. In addition, there is a photocopy section as well, where the students can pay with their ID card. BUP has implemented University Comprehensive Academic Management System for the students and faculties so they can get the latest academic updates. Weather Station is there to help students of Department of Disaster and Human Security Management. BUP seems monotonous to you? Haven't found anything thrilling or interesting yet? BUP is a unique university, not because of its facilities, because of how the students are blessed to have such environment where students are always engaged with day-to-day activities. There is a Vista Cafe in the university campus offering hygienic food for students with a good price. There's an outdoor canteen just outside the Vista Cafe, so students can have the food and enjoy scenic weather. Students can socialize and take part in table tennis and other indoor games. There are separate common rooms for male and female students. A medical center is there for students so they can do regular checkups. BUP prioritizes students with amazing creative minds. Consequently, whenever somebody visits them, they give their best to welcome the guests. Students are happy to celebrate their birthdays since the university has a great environment. In addition to that, students are often seen playing with guitars and singing their heart out like this is the best day on the earth. In the campus, students engages into various activities from presentation day to cultural day. Students are dressed in a way to represent their taste in their culture and art. BUP is situated in such a place where natural beauty is truly enjoyed, and moreover, gentle breeze and ever-shining sun rays are there to make the campus even more vivid and colorful. Bangladesh University of Professionals, excellence through knowledge. থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত দেখছো। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। তোমাদের পরীক্ষা অতি দ্রুত শুরু হয়ে যাবে, সো সময় নষ্ট না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব দ্রুতই। আমি লাইভ সেশন অ্যারেঞ্জ করতে যাচ্ছি। আমি ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের অনেক দিন পর্যন্ত টানা লাইভ সেশন নিব, এন্ড দ্যাটস এ প্রমিস। অনেক লাইভ সেশন করা হবে, সব বন্ধুদেরকে শেয়ার করো, শেয়ার করতে ভুলো না। সবাই পাশে থেকো এবং আমাদের পেজকে ফলো করো। ইউ ক্যান নক মি ইন দ্য ইনবক্স অর ইউ ক্যান ইনবক্স ইন দ্য পেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।